নিজের প্রাণ বাঁচানোর লড়াইয়ে একটি ড্রাগন তার মুখ দিয়ে আগুন ছোড়ে, যার ফলে পুরো মাঠ ধ্বংস হয়ে যায় এবং অ্যাডভেঞ্চারাররা পালিয়ে যায়। ঠিক সেই সময়ে অন্যদিকে আমরা অ্যালান নামের একটি ছেলেকে দেখতে পাই, যে তার বড় বড় বেগুনগুলো দেখছিল। সে ভাবছিল যে এগুলো খেতে খুব মজা হবে। যখন সে সব বেগুন কেটে ফেলল, তখন কনস্টেলেশন তার ফার্মিং স্কিল সর্বোচ্চ করে দিলেন। তার বন্ধু টেস্তা হিংসায় জ্বলে ওঠে, কারণ তার ফিশিং স্কিল ছিল মাত্র 10 লেভেলের, যদিও বাস্তবে সে একজন মৎস্যজীবী ছিল। সে এই কথা বলার সাথে সাথেই কনস্টেলেশন তাকে অফার দেন যে সে তার সমস্ত ফার্মিং স্কিল বিবর্তিত করতে পারে। যখন সে তার সমস্ত ক্ষমতা মিলিয়ে দিল, তখন সে এক অসাধারণ নেচার লাভারের স্ট্যাটাস পেল। অ্যালান বুঝতে পারছিল না এর মানে কি, কিন্তু টেস্টটা দেখতে পায় যে তার কাছে হঠাৎ 65,000 স্ট্যাটাস পয়েন্ট চলে এসেছে, সাথে 73,000-এর বেশি অ্যাটাক পয়েন্ট এবং 45,000 ডিফেন্স। দুজনেই এটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু তখনই অ্যালানের মনে পড়ল যে তাকে তার ফসল রাজ্যে পৌঁছে দিতে হবে এবং সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ল। পথিমধ্যে সে দেখল একটি ড্রাগন তার আগুন দিয়ে অ্যাডভেঞ্চারারদের উপর হামলা করছে, কিন্তু তারা এতই দুর্বল ছিল যে পাল্টা লড়াই করতে পারছিল না। কিভাবে সাহায্য করা যায় ভাবতে ভাবতে অ্যালান ড্রাগনটির দিকে একটি গাজর ছুঁড়ে মারল, যাতে তার মনোযোগ ঘুরে যায়। কিন্তু গাজরটি ড্রাগনটিকে আঘাত করে এবং এক পলকে ফেটে গিয়ে তাকে উড়িয়ে দেয়। সমস্ত অ্যাডভেঞ্চারাররা অবাক হয়ে যায় যে তারা এই মাত্র কি দেখল, এবং অ্যালান নিজেও নিজের শক্তি দেখে চমকে যায়। তবুও সে তার যাত্রা জারি রাখে। সে দ্রুত নিজের পথ ধরে এগোতে থাকে এবং অ্যাডভেঞ্চারাররা শুধু তার রেখে যাওয়া গাড়ির চাকার দাগ দেখতে পায়। অ্যালান রাজকীয় রাজ্য ক্যাফেড্রিলে পৌঁছায়, কিন্তু তখনই সে দেখে যে গেটের কাছে একটি মেয়েকে অপহরণ করা হচ্ছে। একজন গুন্ডা দ্রুত গতিতে আসে, কিন্তু অ্যালান তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। লোকটি অ্যালানকে ছুরি দিয়ে আক্রমণ করে, কিন্তু অ্যালান অনায়াসেই তার অস্ত্র কেড়ে নেয় এবং তাকে হারিয়ে দেয়। অ্যালান লক্ষ্য করে যে সে এখন কিছু সময়ের জন্য ভবিষ্যৎ দেখার শক্তি পেয়েছে। তার এই নতুন লেভেলের কারণে লোকটি গ্রেপ্তার হয় এবং মেয়েটি তাকে ধন্যবাদ জানায়। তখনই একটি ঘন্টা বাজে এবং অ্যালান দ্রুত বেরিয়ে পড়ে, কারণ ব্যবসার কাজে তাকে জলদি রাজ্যে পৌঁছতে হবে। মেয়েটি তার নাম জিজ্ঞেস করে, কিন্তু অ্যালান কিছু না বলে তাড়াহুড়ো করে চলে যায়। সে বাজারে পৌঁছে তার ফসল বিক্রি করে। যখন সে শহর থেকে বের হতে যাচ্ছিল, রক্ষীরা তাকে থামিয়ে যায়। অ্যালান ভাবে হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু তখনই সেই মেয়েটি আসে যাকে সে কিছুক্ষণ আগে বাঁচিয়েছিল। সে নিজের পরিচয় দেয় ফেলিস, এই রাজ্যের রাজকুমারী। রাজকুমারীর সাথে কথা বলতে গিয়ে অ্যালান ঘাবড়ে যায়, কিন্তু তিনি বলেন তাকে যেন সাধারণভাবে দেখা হয়। এরপর তিনি জিজ্ঞেস করেন যে সে কি রাজপরিবারের জন্য কাজ করবে। অ্যালান মনে মনে ভাবে, একদমই না, আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে যে নিজের এই আরামের জীবনে বিপদ ডেকে আনবো। কিন্তু সে এই কথা মনেই চেপে রাখে, কারণ সে এত তাড়াতাড়ি মরতে চায় না এবং সম্মানের সাথে তাকে মানা করে দেয়। সে বলে যে সে এত বড় দায়িত্ব নিতে পারবে না। সে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফেলিস তাকে আটকে দেন। তিনি বলেন যে তাকে ভালো পারিশ্রমিক দেওয়া হবে, কিন্তু অ্যালান বলে যে তার শুধু চাষবাস করতেই আগ্রহ। কথা শুনে ফেলিস তাকে রাজ্যের পাশে একটি বিশাল জমি দেওয়ার অফার করেন, যেখানে সে শান্তিতে কাজ করতে পারবে। অ্যালান জিজ্ঞেস করে তিনি এত কিছু করছেন কেন, শুধু তাকে নিয়োগ দেওয়ার জন্য। ফেলিস জানান কারণ সে খুব সহজেই সেই গুন্ডা লোকটিকে হারিয়ে দিয়েছিল, যার শক্তি 500-রও বেশি ছিল। তখন অ্যালান জিজ্ঞেস করে মানুষের গড় শক্তি কত হয়। ফেলিস বুঝিয়ে বলেন যে সাধারণ মানুষের শক্তি প্রায় 50, অ্যাডভেঞ্চারারদের 130, নাইটদের 600 পর্যন্ত এবং কিংবদন্তি বীরদের 1000। ফেলিস তার স্ট্যাটাস দেখতে চান, কিন্তু অ্যালান জানে সে তা কোনোভাবেই দেখাতে পারবে না, কারণ তার লেভেল অন্য পর্যায়ের। তখনই অ্যাডভেঞ্চারাররা ফিরে আসে এবং জানায় যে কেউ একজন ফরেস্ট ড্রাগনকে হারিয়ে দিয়েছে, কিন্তু তারা জানে না সে কে ছিল। শুধু এটুকুই জানে যে সেখান দিয়ে একটি গাড়ি গিয়েছিল। এটি শুনে ফেলিস সন্দেহ করেন যে হয়তো এটি অ্যালান করেছে, কিন্তু যখনই তার মনোযোগ অন্যদিকে যায়, অ্যালান সেখান থেকে চম্পট দেয়। তা সত্ত্বেও ফেলিস প্রতিজ্ঞা করেন যে তিনি যে কোনো মূল্যে তাকে নিয়োগ করবেনই। তখনই হঠাৎ একজন রক্ষী আসে এবং ফেলিসকে জানায় যে তাকে প্রাসাদে ফিরিয়ে নেওয়া হয়েছে। একটি রিপোর্ট এসেছে যে রাজ্যের দিকে ডিম্যান্ডের এক বিশাল বাহিনী আসছে। রাজপ্রাসাদে গাইড ক্যাপ্টেন সেসিল রাজাকে জানান যে হেল জোন খুলে যাচ্ছে এবং ড্রাগনের হামলা এবং রাজকুমারীর অপহরণ ছিল কেবল একটি ষড়যন্ত্র। তাদের মনোযোগ সরানোর জন্য সব ধরনের ডিম্যান্ড যেমন অর্ক, ড্র্যাগ এবং গোলেম আসছে, যা রাজাকে বিচলিত করে দেয়। কারণ হেল জোনের নেতা ডিম্যান্ড কিংকে বীর আগেই মেরে ফেলেছিল এবং ডিম্যান্ডের সাথে একটি শান্তিতে বসবাস করার চুক্তি হয়েছিল। সেসিল সন্দেহ করে যে ডিম্যান্ডরা জেনে গেছে যে বীর মারা গেছে এবং এখন তারা ডিম্যান্ড কিংয়ের মৃত্যুর বদলা নিতে চায়। সে রাজাকে পরামর্শ দেয় যেন নিজের সুরক্ষার জন্য রাজ্য ছেড়ে চলে যান। রাজা তার প্রজাদের ছেড়ে যেতে চান না, কিন্তু তার সব সৈন্যরা তাকে বেঁচে থাকার জন্য অনুনয় করে। এখানে অন্যদিকে অ্যালান অবশেষে নিজের ঘরে ফেরে, কিন্তু নিজের নতুন শক্তির কারণে ভুল করে দরজা ভেঙে ফেলে। সে সারাদিনের কাজে ক্লান্ত হয়ে পড়েছিল। তখনই টেস্তা তার দরজায় কড়া নাড়ে।
টেস্টা বলে যে তাদের এখান থেকে পালাতে হবে কারণ ডিম্যান্ড বাহিনী কাছে চলে আসছে। অ্যালান সঙ্গে সঙ্গে তার ক্ষেতের কথা ভাবে এবং ক্ষেতের দিকে দৌড়ে যায়। সে স্বস্তি পায় যে তার ফসল সব ঠিক আছে। তখনই ডিম্যান্ড বাহিনী তার পাশ দিয়ে চলে যায় এবং অ্যালান বুঝতে পারে যে তারা রাজ্যের দিকে যাচ্ছে। সে শুরুতে ভাবে যে তার এইসবের মধ্যে পড়া উচিত নয়, কারণ সে কেবল এক সাধারণ কৃষক। কিন্তু পরে উপলব্ধি করে যে যদি রাজ্যই ধ্বংস হয়ে যায় তাহলে তার ফসল বিক্রি করার কোনো জায়গায় থাকবে না। ইতিমধ্যে রাজা এবং রাজকুমারী রাজ্য থেকে বেরিয়ে গিয়েছেন, কিন্তু তারা এক কানাগলিতে পৌঁছায়। তখনই হঠাৎ রাজার ওপর একটি এনার্জি ব্লাস্ট দিয়ে হামলা হয় এবং সেসিল নিজের আসল রূপ দেখায়। সে আসলে সেই ডিম্যান্ড জেনারেল রোমিও। সে জানায় যে শুরু থেকেই সে তাদের ধোঁকা দিচ্ছিল। তার পরিকল্পনা হলো নিজের রূপ পরিবর্তনের জাদু ব্যবহার করে রাজার রূপ ধারণ করা এবং কাউকে বুঝতে না দিয়ে রাজ্যে রাজত্ব করা। কিন্তু এমনটা করার জন্য তাকে প্রথমে রাজাকে মারতে হবে। সে তার অন্ধকার জাদু দিয়ে আক্রমণ করে, কিন্তু রাজা একটি প্রতিরক্ষা দেয়াল তৈরি করেন। তবে সেটি ধরে রাখতে তার কষ্ট হচ্ছিল। ফেলিস এগিয়ে এসে দেয়ালটিকে মজবুত করেন, কিন্তু রোমিও দ্বিতীয়বার হামলা করে। প্রতিরক্ষা দেয়াল দুর্বল হয়ে পড়ে এবং রাজা একা সেটি ধরে রাখতে পারেন না। ফেলিসও সেই আক্রমণ ঠেকাতে পারেন না এবং দেয়ালটি পুরোপুরি ভেঙে যায়। রোমিও তার অন্ধকার শক্তি ব্যবহার করে তাদের শেষ করে দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ অ্যালান সেখানে চলে আসে এবং তার আক্রমণ থামিয়ে দেয়। সে তার জমি চাষের দক্ষতা ব্যবহার করে মাটি ভেঙে দেয়, যার ফলে ডিম্যান্ড বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। রোমিও অবাক হয়ে ভাবে যে এটি কে, কিন্তু অ্যালান বলে যে সে কেবল এক সাধারণ কৃষক। রোমিও পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অ্যালান তার তলোয়ার ধরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। রোমিও মুগ্ধ হয় এবং সিদ্ধান্ত নেয় যে এবার সে পূর্ণ শক্তি দিয়ে লড়বে। সে আশেপাশে ডিম্যান্ডের থেকে শক্তি শোষণ করে নিজের আসল রূপে ফিরে আসে। ফেলিস তার স্ট্যাটাস দেখেন এবং জানতে পারেন যে সে লেভেল ৭৮, যার শক্তি ৫,০০০-এরও উপরে, আর তাই তিনি অ্যালানকে পালিয়ে যেতে বলেন। রোমিও নিজের শক্তি ছেড়ে অ্যালানের ওপর হামলা করে, কিন্তু অ্যালান মাত্র একটি ঘুষিতেই তাকে হারিয়ে দেয়। ডিম্যান্ডরা অবাক হয়ে যায় যে মহান ডিম্যান্ড রোমিও ভ্যান কেবল এক সাধারণ ঘুষিতে হেরে গেল, এবং ভয়ে সব ডিম্যান্ড দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। রাজা এবং বাকি সবাই প্রাসাদে ফিরে আসেন এবং রাজা অ্যালানকে ধন্যবাদ জানান যে সে রোমিওকে হারিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছে। কিন্তু অ্যালান বলে যে সে এটি কেবল তার ক্ষেত বাঁচানোর জন্য করেছিল। যেহেতু অ্যালান আমাদের প্রধান চরিত্র, তাই সে আগে থেকেই জানতো কাহিনী কোন দিকে যাচ্ছে, তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সে পালানোর আগেই রাজা জিজ্ঞেস করেন যে সে কি দেশের সেবা করবে। অ্যালান মানা করে দেয় এবং বলে যে সে কেবল কৃষকই হতে চায়। রাজা তাকে কমান্ডার, নাইট ক্যাপ্টেন বা যে কোনো পদ দেওয়ার প্রস্তাব দেন, এমনকি নিজের মেয়েকেও। কিন্তু অ্যালান নিজের সিদ্ধান্তে অটল থাকে। ফেলিস আগে থেকেই জানতেন যে অ্যালানের মেয়েদের চেয়ে সবজিতে বেশি আগ্রহ। যাই হোক, সবার প্রাণ বাঁচানোর পুরস্কার হিসেবে তাকে ৩০০ ফুটের একটি জমি দেওয়া হয়, যেখানে সে আরামে চাষবাস করতে পারবে। কিন্তু শর্ত হলো তাকে গিল্ডের নাম নিবন্ধন করতে হবে, যাতে মাঝে মাঝে সে রাজ্যের সাহায্য করতে পারে। অ্যালান এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু যখন সে ক্ষেত দেখতে যায় তখন সে বুঝতে পারে যে তার সাথে দুনিয়ার সবথেকে বড় প্রতারণা হয়েছে, কারণ পুরো জমিটাই ছিল একদম অনুর্বর। তখন সে বুঝতে পারে যে ফেলিস তাকে ফাঁদে ফেলেছে। পরের দিন অ্যালান ফেলিসের সাথে শহর ঘুরতে বের হয় এবং সেখানে বিভিন্ন ধরনের খাবার দেখে অবাক হয়ে যায়। অ্যালান তাকে জিজ্ঞেস করে যে সে রাজ্যে এভাবে কিভাবে ঘুরছে। তখন ফেলিস জানান যে তিনি প্রাসাদে এক পরিচারিকাকে নিজের কাজ দিয়ে রেখেছেন এবং সাথে একটি জাদুকরী হেয়ার পিন পরেছেন, যা মানুষকে তাকে চিনতে বাধা দেয়। ফেলিস অ্যালানকে অ্যাডভেঞ্চারার গিল্ডে নিয়ে যান, যেখানে গিল্ড মাস্টার তাদের স্বাগত জানান, কারণ তিনি অ্যালানের শক্তির গুজব শুনেছিলেন। তিনি অ্যালানকে রেজিস্ট্রেশন ডেস্কে নিয়ে যান, যেখানে তাদের হেলেন নামের একজন রিসেপশনিস্টের সাথে দেখা হয়। তখনই অ্যালানের পেট জোরে ডাকতে থাকে, তাই আগে তাকে খাবার খাওয়ানো হয়। হেলেন তার জন্য একটি সুস্বাদু পাই তৈরি করেন। এরপর ইন্টারভিউ চলতে থাকে। তিনি অ্যালানকে জিজ্ঞেস করেন যে সে কেন অ্যাডভেঞ্চারার হতে চায়, কিন্তু অ্যালান জানায় যে সে কেবল ফেলিসের সাথে করা চুক্তির কারণে এখানে নাম নিবন্ধন করছে। হঠাৎ আগের দিনের সেই অ্যাডভেঞ্চারাররা সেখানে আসে এবং তাকে ধন্যবাদ জানায় যে সে এস র্যাঙ্ক ড্র্যাগনকে হারিয়ে দিয়েছে। এটি শুনেই গিল্ডের সবাই অবাক হয়ে যায় এবং অ্যালান লজ্জা পায়। তারা নিজেদের পরিচয় দেয়, জেক, লিউক এবং লেমিয়া, এবং তাকে প্রথম মিশনের জন্য শুভকামনা জানায়। কিন্তু অ্যালান এই ভেবে ক্লান্ত হয়ে পড়ে যে এখন সে চাষবাস করার জন্য আর সময় পাবে না। অ্যালান হেলেনকে বলে যে সে একটি কুইস্ট চেষ্টা করতে চায়। তখন হেলেন তাকে জানান যে অ্যাডভেঞ্চারারদের র্যাঙ্ক এফ থেকে শুরু করে এস র্যাঙ্ক পর্যন্ত হয়। যেহেতু অ্যালান নতুন, তাই সে কেবল সহজ কোয়েস্টই নিতে পারবে। তিনি তাকে পরামর্শ দেন যে প্রথম কোয়েস্ট হিসেবে গ্রিন ফরেস্ট থেকে 10টি ভেষজ উদ্ভিদ সংগ্রহ করার কাজটা নিতে। হেলেন তাকে এও বলেন যেন সাথে কিছু অস্ত্র নিয়ে যায়, কারণ সেখানে ডিম্যান্ডের দেখা মিলতে পারে। কিন্তু অ্যালান বলে যে সে খুব গরিব। এটি শুনে হেলেন তার নিজের পুরনো একটি আলখাল্লা দেন, যাতে জাদুকরী সুরক্ষা রয়েছে। অ্যালান প্রথমে মানা করে, কিন্তু হেলেন জোর করে তাকে সেটি পরিয়ে দেন। হেলেন তাকে সেই আলখাল্লায় দেখে কিছুক্ষণের জন্য হারিয়ে যান, যেন সেটি তাকে কোনো বিশেষ মানুষের কথা মনে করিয়ে দেয়। তিনি তাকে শুভকামনা জানান, কিন্তু অ্যালানের মাথায় তখন কেবল চাষবাসের চিন্তা ঘুরপাক খাচ্ছিল।
অ্যালান জঙ্গলে যায় এবং ভেষজ সংগ্রহ করতে শুরু করে। সে ইতিমধ্যে 9টি ভেষজ সংগ্রহ করে ফেলেছিল, কিন্তু সংগ্রহের সময় সে মাটিতে একটি অদ্ভুত কালো আঁশ খুঁজে পায়। সে ভাবে কোন ডিম্যান এটি ফেলে যেতে পারে। তখনই একটি অর্ক মেয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু জেক ঠিক সময় তাকে বাঁচিয়ে নেয়। সে সেই অর্কটিকে হারিয়ে দেয় এবং অ্যালান তাকে ধন্যবাদ জানায়। সে জিজ্ঞেস করে যে তারা কি এই কালো আঁশ সম্পর্কে কিছু জানে। জেক একটি ব্ল্যাক ড্র্যাগনের সম্পর্কে গুজব শুনেছে, কিন্তু সে বিশ্বাস করতে পারে না যে ব্ল্যাক ড্র্যাগন পাহাড়ের চূড়ায় থাকে, জঙ্গলে নয়। লেমিয়া পরামর্শ দেয় যে এটি বেশ ভালো দামে বিক্রি করা যেতে পারে। হঠাৎ এক ভয়ানক অরা আসে যা তাদের কাঁপিয়ে দেয়। একটি ব্ল্যাক ড্র্যাগন সামনে আসতেই তারা ভয়ে জমে যায়। ড্র্যাগনটি ডার্ক অরা বা অন্ধকার অরার কারণে ক্লান্ত ছিল এবং সরাসরি তাদের পাশ দিয়ে চলে যায়। সেটি অদৃশ্য হওয়ার আগেই অ্যালান কোনোভাবে তার স্ট্যাটাস দেখার চেষ্টা করে, কিন্তু সে কেবল এটুকুই দেখতে পায় যে তার লেভেল 1 লাখের থেকেও বেশি ছিল। রাতে হেলেন সেই ড্র্যাগনের হাত থেকে পালাচ্ছিলেন এবং মারা যাওয়ার ঠিক আগে তার ঘুম ভেঙে যায়। হ্যাঁ, সেটি ছিল একটি স্বপ্ন। সে দেখে যে সে এখনও তার ইউনিফর্মেই আছে। পরের দিন তার মা দেখেন যে হেলেনকে ঠিক দেখাচ্ছে না। হেলেন জানায় যে তার স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে। আগের দিন কাজের পর সে কি করেছিল তা তার মনেই নেই। তার পরামর্শ যায় যে হয়তো সে বেশি কাজ করছে এবং তার কয়েকদিন বিশ্রাম নেওয়া উচিত। অ্যালান গিল্ডে ফিরে আসে এবং একটি জরুরি রিপোর্ট দেয়। তারা গিল্ড মাস্টারের সাথে দেখা করে এবং ব্ল্যাক ড্র্যাগন সম্পর্কে রিপোর্ট করে। অ্যালানের মতে তার শক্তি 2 লাখের থেকেও বেশি এবং সেই ড্র্যাগন এত শক্তিশালী যে পুরো দেশ ধ্বংস করে দিতে পারে। তার উপস্থিতি দেখে তারা সন্দেহ করে যে এটি হয়তো সেই অশুভ ড্র্যাগন ওরাবোরাস। এটি শুনে তারা অবাক হয়ে যায়, বিশেষ করে হেলেন। হেলেন তাকে সেই আঁশটি দেখান এবং সেটি দেখে হেলেন ভীষণ ঘাবড়ে যান। তার নিজের ভাইয়ের কথা মনে পড়ে যে পালাচ্ছিল এবং ড্র্যাগন তাকে মেরে ফেলে। এই সব কিছু তার জন্য সহ্য ক্ষমতার বাইরে চলে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। অ্যালান হেলেনের জন্য চিন্তা করতে শুরু করে, কিন্তু সেই মহিলা জানান যে হেলেন ঠিক হয়ে যাবে। তিনি লক্ষ্য করেন যে অ্যালান যে আলখাল্লাটি পরে আছে সেটি হেলেনের, এবং তিনি বুঝিয়ে বলেন যে তিনি আসলে হেলেনের জন্মদাত্রী মা নন, তিনি তাকে দত্তক নিয়েছিলেন। 15 বছর আগে তিনি হেলেনকে একটি হ্রদের কাছে এই আলখাল্লাটির সাথেই পেয়েছিলেন। হেলেনের তখন শুধু নিজের নামটুকু মনে ছিল, বাকি স্মৃতি সে হারিয়ে ফেলেছিল। তাদের সন্দেহ হয় যে হেলেনের সাথে ওরোবরসের কোনো যোগাযোগ থাকতে পারে। এটি শুনে অ্যালান সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে লাইব্রেরিতে গিয়ে এই বিষয়ে জানার চেষ্টা করে, কিন্তু কোনো সূত্র পায় না। সে ঠিক করে যে 15 বছর আগের রিপোর্টগুলো দেখবে যখন হেলেনকে প্রথম পাওয়া গিয়েছিল, কিন্তু লাইব্রেরিয়ান জানান যে সেই রিপোর্টগুলো সংরক্ষিত বা রেস্ট্রিক্টেড এবং অ্যালানের র্যাঙ্ক এত বেশি নয় যে সে সেগুলোতে প্রবেশ করতে পারে। অ্যালান অনুরোধ করলেও তিনি রাজি হন না। তখনই হঠাৎ ফেলিস সেখানে চলে আসে, যা দেখে লাইব্রেরিয়ান অবাক হয়ে যান। তিনি অ্যালানকে সব রেকর্ড দেখার সুযোগ করে দিতে সাহায্য করেন। তাকে সংরক্ষিত এলাকায় নিয়ে যাওয়া হয় এবং তারা সেই গ্রামের ক্ষতিগতির রেকর্ড পরীক্ষা করেন। অ্যালান জানতে পারে যে 15 বছর আগে অনোরা ভিলেজ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেখানে কালো আঁশও পাওয়া গিয়েছিল, কিন্তু এই ঘটনাটি ধাপাচাপা দেওয়া হয়েছিল কারণ সবাই বিশ্বাস করত যে অশুভ ড্র্যাগনটি মারা গেছে। যদি সেটি আবার জীবিত হয়ে থাকে তাহলে তার মানে পুরো পৃথিবী বিপদে আছে। পরের দিন দুজনে অনোরা ভিলেজে যাওয়ার সিদ্ধান্ত নেন যাতে কিছুটা অনুসন্ধান করা যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখেন পুরো গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যখন তারা জায়গাটি ঘুরে দেখছিলেন, অ্যালেন হঠাৎ একটি আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ অনুসরণ করে একটি কাপড়ের কাছে পৌঁছায়। সেখানে একটি ছেলেকে দেখা যায় যে একই পোশাক পরে আছে। ফেলিস বুঝতে পারছিলেন না অ্যালেন কার সাথে কথা বলছে, কারণ তিনি কাউকে দেখতে বা শুনতে পাচ্ছিলেন না। অ্যালেন বুঝতে পারে যে ছেলেটি একটি প্রেতাত্মা বা ভূত। ছেলেটি তার নাম রায় বলে জানায়। রায় খুব খুশি হয় যে অবশেষে কেউ তাকে দেখতে ও শুনতে পাচ্ছে। সে লক্ষ্য করে যে অ্যালেন সেই একই আলখাল্লা পরে আছে যা তার কাছে ছিল। তখন অ্যালেন জানায় যে সেই আলখাল্লাটি হেলেন নামের এক মেয়ের কাছ থেকে পেয়েছে। রায় এটি শুনে আনন্দিত হয় এবং জানায় যে সে হেলেনের ভাই। সে আরও জানায় যে এই আলখাল্লাটি সে তার বাবার কাছ থেকে পেয়েছিল এবং এতে জাদুকরী সুরক্ষা ছিল। অ্যালেন সেই আলখাল্লাটি ফেলিসের ওপর ছুঁড়ে দেয়, যার ফলে ফেলিস হুট করে অতটা কাছে আসায় ঘাবড়ে যান এবং কিছুটা অপ্রস্তুত বোধ করেন। কিন্তু এর ফলে তিনিও রায়কে দেখতে পান এবং তার ভূত দেখে ভয় পেয়ে যান। রায় জানায় যে হেলেন এই গ্রামের একমাত্র বেঁচে যাওয়া মানুষ এবং সে এখন বিপদে আছে। এরপর 15 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়। রায় যখন তলোয়ার নিয়ে অনুশীলন করছিল তখন হেলেন তাকে দুপুরের খাবারের জন্য ডাকতে আসেন। অনুশীলনের সময় রায় পড়ে গেলে হেলেন তাকে পরিষ্কার করে দেন। রায় একজন বীর বা হিরো হতে চাইতো। তখনই হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করে এবং আকাশ থেকে আগুন ঝরতে থাকে। তারা দুজনে গ্রামের দিকে দৌড়ায়, কিন্তু পুরো গ্রাম আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়ে যাচ্ছিল। সেই ব্ল্যাক ড্র্যাগন মাটিতে নেমে আসে এবং এক ভয়ানক গর্জন করে। একটি ছোট বাচ্চা তার
সামনে দাঁড়িয়ে পাথর ছুঁড়ে মারে। ড্র্যাগনটি কথা বলতে পারত এবং সে অবাক হয় যে এতটুকু এক ছেলে তাকে মোকাবিলা করার সাহস কিভাবে পায়। সেই ড্র্যাগন মানুষের ভয় থেকে নিজের শক্তি সঞ্চয় করে এবং যাদের মনে আশা আছে তাদের মেরে ফেলে। সে তার মুখ খুলে অরা জমা করতে থাকে। ছেলেটি ভয় পেয়ে যায়। হেলেন এবং রায় দূর থেকে এটি দেখছিলেন, কিন্তু জানতেন যে তাদের কিছুই করার নেই। রায় ভাবে যে তাদের এখন পালানো ছাড়া আর কোনো পথ নেই। যেমনই তারা গ্রাম থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, ড্র্যাগনটি তাদের ওপর গিয়ে উড়ে যাওয়ার সময় তাদের দেখে ফেলে। তারা অন্যদিকে পালাতে শুরু করে, কিন্তু ড্র্যাগনটি পেছন থেকে আগুন উগলাতে উগলাতে আসে। ড্র্যাগনটি তাদের ভয় পাওয়া দেখে আনন্দ পাচ্ছিল। হেলেন ক্লান্ত হয়ে পড়ে যান এবং রায়কে বলেন সে যেন একা পালিয়ে যায়। ড্র্যাগনটি হেলেনের পেছনে মাটিতে নামে এবং তার আত্মা খাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু রায় তার তলোয়ারটি ড্র্যাগনের চোখে ছুঁড়ে মারে। রায় হেলেনকে বলে, এটাই সুযোগ দিদি, জলদি পালিয়ে যাও। কিন্তু তলোয়ারটি নিচে পড়ে যায় এবং ড্র্যাগনের চোখ দ্রুত সেরে যায়। ড্র্যাগন এবার রায়ের দিকে মনোযোগ দেয় এবং তাকেই সবার আগে খাওয়ার সিদ্ধান্ত নেয়। সে রায়ের ওপর হামলা করে এবং নিজের দাঁত দিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। হেলেন তার ভাইয়ের কাছে দৌড়ে আসেন। ড্র্যাগনটি হেলেনের দুঃখ দেখে আনন্দ পায়, কারণ এতে তার শক্তি বেড়ে যায়। ড্র্যাগন সিদ্ধান্ত নেয় যে সে হেলেনকে জীবিত ছেড়ে দেবে, কিন্তু সে শপথ করে যে 15 বছর পর সে আবার ফিরে আসবে এবং হেলেনের ঘর, বন্ধু ও পুরো এলাকা ধ্বংস করে দেবে, যাতে হেলেনের আত্মাকে কষ্ট দেওয়া যায় এবং ড্র্যাগনটির শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। রায় কসম খায় যে সে হেলেনকে সবসময় রক্ষা করবে, এমনকি মারা যাওয়ার পরেও। এটি শুনে ড্র্যাগন তার আত্মাকে সেই জায়গায় বন্দি করে দেয়, যাতে সে ভবিষ্যতে হেলেনকে কষ্ট পেতে দেখতে পারে। এরপর ড্র্যাগনটি অদৃশ্য হয়ে যায় এবং রায় অস্পষ্ট হয়ে মিলিয়ে যায়। বর্তমানে রায় বুঝিয়ে বলে যে সেই পাপিষ্ঠ ড্র্যাগন যে জায়গায় ধ্বংস করে সেখানে একজনকে জীবিত ছেড়ে দেয়, যাতে সে সেই ধ্বংসযজ্ঞের কাহিনী সবার কাছে বলতে পারে এবং মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। ড্র্যাগনটি যখন ফিরে আসে তখন সে ওই মানুষটিকেই সবার আগে স্বীকার করে। রায় অ্যালেনকে অনুরোধ করে হেলেনকে বাঁচাতে। সে জানায় যে ড্র্যাগনটি অনেক বেশি শক্তিশালী। রায় আরও বলে যে ড্র্যাগনটি তার আত্মা তখনই খেতে পেরেছিল যখন সে হতাশায় ডুবে গিয়েছিল। তার বিশ্বাস, যদি আমরা হতাশ না হয়ে ভয়হীনভাবে ইতিবাচক মনোভাব নিয়ে লড়াই করি, তবে ড্র্যাগনের শক্তি কমিয়ে দেওয়া সম্ভব। রায় অ্যালেনকে বলে তার একটি বার্তা যেন সে হেলেনের কাছে পৌঁছে দেয়। অ্যালেন সঙ্গে সঙ্গে ফেলিসকে পিঠে তুলে নিয়ে দৌড়াতে শুরু করে, কারণ আজ সেই ড্র্যাগনের হামলার 15 বছর পূর্ণ হচ্ছে। এর মানে হলো ড্র্যাগনটি হেলেনকে মারতে অবশ্যই আসবে। ফেলিস লজ্জায় বলে তাকে যেন অন্তত কোলে তুলে নেওয়া হয়, কিন্তু অ্যালেন বলে এটিই দৌড়ানোর সবথেকে দ্রুত উপায় এবং এখন রাজকুমারীর মতো যত্ন করার একদম সময় নেই। তারা শহরে ফিরে আসে এবং খুশি হয় যে ড্র্যাগনটি তখনও আসেনি। ফেলিস অ্যালেনের এই ব্যবহারের জন্য তাকে পাগল বলে, কিন্তু একই সাথে তার অসাধারণ স্ট্যামিনা দেখে মুগ্ধও হয়। সে মনে মনে ভাবে যে যদি সে না হাঁপিয়ে এতদূর দৌড়াতে পারে তাহলে বিছানায় তো আগুন লাগিয়ে দেবে। এরপর দুজন দুদিকে চলে যায়। অ্যালেন হেলেনকে খুঁজতে বেরোয় এবং ফেলিস রাজ্যের নিরাপত্তার জন্য এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেন। গিল্ডে হেলেনের মা তার খোঁজ নিতে যান, কিন্তু দেখেন হেলেন তার ঘরে নেই। অন্যদিকে আমরা দেখতে পাই যে হেলেন একা জঙ্গলে হাঁটছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই ব্ল্যাক ড্র্যাগন তার সামনে হাজির হয়। সে 15 বছর পর হেলেনকে স্বাগত জানায় এবং হেলেনের হারিয়ে যাওয়া সব স্মৃতি ফিরে আসতে শুরু করে। তার মনে পড়ে যে তার ভাইয়ের মৃত্যু তার কারণেই হয়েছিল। ড্র্যাগন তাকে মনে করিয়ে দেয় যে যদি সে সেদিন মারা যেত তাহলে তার ভাই মাঝপথে আসত না। সে বলে যে হেলেনের কারণেই শহরের সব মানুষ এখন খুব জলদি মরতে চলেছে। হেলেন তাকে শহরে হামলা না করার জন্য বিনতি করে, এমনকি সে নিজের প্রাণ দিতেও প্রস্তুত হয়ে যায়। কিন্তু ড্র্যাগন কাউকে জীবিত ছাড়ার পক্ষপাতী ছিল না। হেলেন চরম হতাশায় নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে, কিন্তু অ্যালেন ঠিক সময় পৌঁছে তাকে থামিয়ে দেয়। হেলেন তার জ্ঞান ফিরে পায়, কিন্তু ড্র্যাগন অ্যালেনের ওপর হামলা করে তাকে দূরে ছুঁড়ে ফেলে। অ্যালেন তার আলখাল্লার জাদুকরী সুরক্ষার কারণে বেঁচে যায়। ড্র্যাগন অবাক হয় যে এক সাধারণ মানুষ তার হামলা থেকে বাঁচল কিভাবে। অ্যালেন বলে সে শুধু একজন মানুষ নয়, বরং একজন কৃষকও। হেলেন তাকে পালিয়ে যেতে বললেও ড্র্যাগনকে সজোরে এক ঘুষি মারে অ্যালেন। সে হেলেনকে আশ্বস্ত করে বলে যে দুশ্চিন্তা করো না। ড্র্যাগনটি অবাক হয় যে এক মানুষ তাকে আঘাত করতে পারে। ড্র্যাগন চায় অ্যালেনও যেন হতাশায় ডুবে যায় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। ড্র্যাগন তার থাবা দিয়ে আক্রমণ করে আর অ্যালেন খুব কষ্টে তা থেকে বাঁচতে পারে। অ্যালেন আরও একটি ঘুষি মারে, কিন্তু ড্র্যাগন তার ভয়ঙ্কর আগুন তার দিকে ছুড়ে দেয়। অ্যালেন অনেকটা দূরে ছিটকে যায়। হেলেন তাকে বলে যে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ সে চায় না যে তার জন্য আরও মানুষ মারা যাক। কিন্তু অ্যালেন বলে এটি তার ভুল নয়। সে হেলেনকে জানায় তার ভাইয়ের সাথে তার কিভাবে দেখা হয়েছিল। তার ভাই জানত যে হেলেনের স্মৃতি ফিরে আসলে সে নিজেকে দোষারোপ করবে, তাই সে অনুরোধ করেছিল যেন হেলেনকে তার একটি বার্তা পৌঁছে দেওয়া হয়। বার্তাটি ছিল
হেলেনের এতে কোনো দোষ ছিল না যে তার ভাই বাঁচতে পারেনি। সেই সবের জন্য দায়ী নয়, এমনকি তার ভাই গর্বিত যে সে তার বোনকে রক্ষা করতে পেরেছে এবং সে চায় হেলেন যেন তাদের দুজনের জন্যই সুখী থাকে। অ্যালানের কথায় হেলেন নতুন করে আশা পায় এবং ড্র্যাগনের শক্তি কমতে শুরু করে। ড্র্যাগন অ্যালানের উপর রেগে গিয়ে হামলা করে, কিন্তু অ্যালেন দুর্বল হয়ে পড়া সেই ড্র্যাগনকে মাত্র এক ঘুষিতেই হারিয়ে দেয়। অ্যালেন অবশেষে শান্তির নিঃশ্বাস নেয়, কিন্তু ড্র্যাগনকে হারানোর পরই হেলেন হঠাৎ অ্যালেনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। অ্যালেন অবাক হয় যে কি হচ্ছে এবং সে হিলিং পোশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু কষ্টে নিজেকে সামলে না পেরে তা ফেলে দেয়। হেলেন আবারও তার উপর হামলা করে, কিন্তু অ্যালেন কোনোভাবে তা থেকে বাঁচতে পারে। অ্যালেন জিজ্ঞেস করার চেষ্টা করে কি হচ্ছে, কিন্তু হেলেন তাকে শেষ করার জন্য তেড়ে আসে। তখনই একটি ডানা মাঝখানে চলে আসে। ডিভাইন ড্রাগন মিরাজ সেখানে উপস্থিত হয় এবং জানায় যে হেলেনকে সেই দুষ্ট ড্রাগনটি কবজা করে রেখেছে। মিরাজ অ্যালেনকে সুস্থ করে তোলে এবং নিজের শক্তি দেয়, কিন্তু এই প্রক্রিয়ায় সে নিজে দুর্বল হয়ে পড়ে। সে বলে যে সে অ্যালেনকে ওরোবোরসকে মারার এবং হেলেনকে বাঁচানোর শক্তি দিয়েছে। সেই বদমাশ ড্র্যাগনটি হাসতে থাকে। সে ভেবেছিল অ্যালেন হেলেনের শরীরের কোনো ক্ষতি করবে না, কিন্তু অ্যালেন তৎক্ষণাৎ তাকে একটি ঘুষি মারে। ড্র্যাগনটি অবাক হয় এবং অ্যালেন হেলেনের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে হেলেন চায় অ্যালেন তাকে আটকাক। মনে হচ্ছিল হেলেন তার জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু অ্যালেন যখন তাকে উঠতে সাহায্য করতে যায় তখন সে তাকে ধরে ফেলে এবং ওরোবোরসের আত্মা তার শরীর থেকে বেরিয়ে সোজা অ্যালেনের ভেতরে ঢুকতে চেষ্টা করে। ড্র্যাগনটি নিজের জয় নিশ্চিত ভেবে খুশি হয়েছিল, কিন্তু একটি সমস্যা দেখা দেয়। অ্যালেনের মনে কেবল চাষবাসের চিন্তাই ছিল, সেখানে কোনো ভয় বা নেতিবাচক অনুভূতি ছিল না। এটি দেখে ড্র্যাগনটি ধাক্কা খায় যে অ্যালেনের মনে ফসল ফলানো এবং কাটা ছাড়া আর কিছুই নেই। এই কারণে সে অ্যালেনের শরীর দখল করতে পারে না এবং বাইরে ছিটকে পড়ে। ডিভাইন ড্র্যাগন আবারও জেগে ওঠে এবং নিজের শক্তি ব্যবহার করে হেলেনকে পবিত্র করে দেয়। ফলে ওরবোরসের আত্মা ভেঙে চুরমার হয়ে যায় এবং মিরাজ অ্যালানকে ধন্যবাদ জানায়। আলোর ছটা ধীরে ধীরে ম্লান হয়ে আসে এবং অ্যালান ও হেলেন দুজনেই অজ্ঞান হয়ে যায়। যখন অ্যালানের জ্ঞান ফেরে, সে নিজেকে গিল্ডে আবিষ্কার করে। ফেলিস তাকে জড়িয়ে ধরেন এবং সে সুস্থ আছে দেখে খুশি হন। অ্যালান জিজ্ঞেস করে সেই ড্রাগনগুলোর কি হলো। হেলেন জানান যে ওরবোরাসকে মেরে ফেলা হয়েছে এবং সাথে মিরাজও অদৃশ্য হয়ে গেছে। অ্যালান হেলেনের খোঁজ নিলে সে জানায় যে সে একদম ঠিক আছে এবং এখন সে নিজের হাত পা ড্র্যাগনের থাবায় রূপান্তর করার শক্তিও পেয়ে গেছে। অ্যালান অবাক হয়ে ভাবে যে ওরবোরাসের আত্মা কি এখনও তার ভেতরে আছে, কিন্তু হেলেন দেখান যে সে এই শক্তি নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারে। সে জানায় যে সে এই শক্তি ভালোর জন্য এবং মানুষের সাহায্যের জন্য ব্যবহার করবে। তখনই হেলেন হঠাৎ ফেলিসকে জিজ্ঞেস করেন যে অ্যালানের সাথে তার সম্পর্ক কি, কারণ ফেলিসের জাদুকরী হেয়ারপিনের কারণে সে তাকে চিনতে পারেনি। অ্যালান কিছুটা ইতস্তত বোধ করলেও ফেলিস বলেন যে তারা দুজন ছোটবেলার বন্ধু। তখনই গিল্ড মাস্টার জেক এবং তার বন্ধুদের নিয়ে ভেতরে আসেন। তারা হেলেনকে সুস্থ দেখে খুশি হন এবং অবাক হন যে অ্যালান একাই সেই পুরনো ড্র্যাগনকে হারিয়ে দিয়েছে। তারা ভাবে রাজা অ্যালানকে এই কাজের জন্য কি পুরস্কার দেবেন এবং ফেলিস কসম খান যে পুরস্কার অনেক বড় হবে। পরক্ষণেই তার মনে পড়ে যে সে এখন রাজকুমারীর ছদ্মবেশে নেই, তাই কোনোভাবে নিজের আসল পরিচয় লুকিয়ে ফেলেন। সবাই মিলে অ্যালানের জয়ের উৎসব পালন করে। লিউক অ্যালানকে খেপাচ্ছিল যে সে কেন তাদের সাথে পার্টি করছে না, কিন্তু ফেলিস অ্যালানের মনের কথা পড়ে ফেলেন। তিনি জানেন যে অ্যালান কেবল তার চাষবাস নিয়ে ভাবছে এবং বলেন যে তার কিছুটা বিশ্রাম নেওয়া দরকার। হেলেন সবাইকে তার নতুন শক্তি দেখান এবং সবাই পার্টি উপভোগ করে। পরদিন সকালে টেস্তা অ্যালানকে চাষের কাজে সাহায্য করতে আসে। সে অবাক হয় যে অ্যালান একসাথে দুটি আলাদা ক্ষেত কিভাবে সামলাচ্ছে। হঠাৎ রেক্স নামের একজন পোস্টম্যান দৌড়ে আসে এবং অ্যালানকে একটি চিঠি দেয়। চিঠিটি তার বাবার ছিল, যেখানে লেখা ছিল যে তারা তাকে অনেকদিন দেখেননি, তাই তাকে দেখা করতে যেতে হবে। অ্যালান কিছুটা বিভ্রান্ত হয় কারণ সে গিল্ডের অনেকগুলো কোয়েস্টে ব্যস্ত ছিল। রাজ্যে অ্যালান একটি টমেটো দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় টমেটোর আকার এবং রং দেখে অবাক হয়ে যায়। এক কামড় দেওয়ার পর সে চমকে যায় যে এটি কতটা সুস্বাদু। সে দোকানদারকে জিজ্ঞেস করে এটি কোথায় চাষ করা হয়েছে এবং জানতে পারে যে লুবাস নামের একটি গ্রামের একটি ফার্ম থেকে এটি এসেছে। দোকানদার জানায় তাদের গোপন রহস্য হলো একটি বিশেষ সার। অ্যালান তৎক্ষণাৎ গিল্ডে আসে এবং হেলেনকে বলে যে তার কয়েকদিনের ছুটি চাই। হেলেন ঘাবড়ে যান যে হঠাৎ কি হলো, কিন্তু অ্যালান বলে তাকে লুবা যেতে হবে তার পরিবারের সাথে দেখা করতে এবং সেই রসালো টমেটোগুলো দেখতে। সে জিজ্ঞেস করে অন্য কোনো অ্যাডভেঞ্চারার তার কাজগুলো সামলাতে পারবে কিনা। হেলেন বলেন যে তিনি নিজেই সব সামলে নেবেন এবং জানান যে এখন তিনিও নিজের শক্তির কারণে একজন অ্যাডভেঞ্চারার হয়ে গেছেন। গিল্ডের বাইরে অ্যালানের সাথে ফেলিসের দেখা হয়। ফেলিস তার সাথে কুয়েস্টে যেতে চেয়েছিলেন,
কিন্তু অ্যালান তাকে নিজের পরিবারে যাওয়ার পরিকল্পনার কথা জানায়। ফেলিস খুব উত্তেজিত হয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে তিনিও অ্যালানের সাথে যাবেন, যাতে অ্যালানের বাবা মায়ের সাথে দেখা করে তাদের ধন্যবাদ জানাতে পারেন। অ্যালান তাকে আটকাতে পারে না এবং তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে মনে করেছিল তার বাবা মায়ের সামনে হুট করে কোনো মেয়েকে নিয়ে হাজির হওয়াটা খুব একটা ভালো বুদ্ধি হবে না। অ্যালান জঙ্গলে হাঁটার সময় বেশ উত্তেজিত ছিল এবং টমেটোর কথা ভাবছিল। হঠাৎ একটি অর্ক তার সামনে চলে আসে, যাকে শুরুতে বেশ বন্ধুত্বপূর্ণ মনে হয়েছিল। অ্যালানের মনে পড়ে যে পুরুষ অর্করা পুরুষদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, কিন্তু পরে দেখা যায় যে এর উদ্দেশ্য অন্য কিছু ছিল। অ্যালান দৌড়াতে শুরু করে, কিন্তু ধরা পড়ে যায়। তখনই কেউ এসে সেই অর্কটিকে হারিয়ে দেয়। এরপর অ্যালানের সাথে নীল চুলের একটি মেয়ের দেখা হয়। অ্যালান এই ঘটনায় মানসিকভাবে বেশ আঘাত পায় এবং জানায় যে এটি দ্বিতীয়বার যখন কোনো অর্ক তার উপর হামলা করল। মেয়েটি জানায় যে এই জঙ্গলটি বিপজ্জনক, কিন্তু অ্যালান জানায় যে সেও একজন অ্যাডভেঞ্চারার। মেয়েটি নিজের নাম রুরি বলে পরিচয় দেয় এবং যখন তারা নিজেদের সম্পর্কে কথা বলতে শুরু করে তখন দেখা যায় দুজনেরই গন্তব্য লুগাস, তাই তারা একসাথেই ভ্রমণ করার সিদ্ধান্ত নেয়। অ্যালান কিছুটা দুশ্চিন্তায় পড়ে যে একটি ছেলে আর একটি মেয়ের একসাথে ভ্রমণ করা কতটা নিরাপদ, কারণ তাদের রাতটা জঙ্গলে কাটাতে হবে। রুরি ঠাট্টা করে বলে, যদি তুমি ভুল করো তবে আমি তোমার মাথা কেটে ফেলবো। তবে সাথে এও বলে যে সে খুব একটা দুশ্চিন্তা করছে না, কারণ সে আর কিউট নয়, আর অ্যালানকেও অন্য ধরনের ছেলে মনে হয় না যে খারাপ কিছু করবে। অ্যালান বলে যে সে আসলে অনেক কিউট, যা শুনে রুরি কিছুটা লজ্জা পায়। তারা তাদের যাত্রা জারি রাখে, কিন্তু হঠাৎ বিপদের ঔরাস পায়। তবে আসলে সেটি কেবল ব্রিক্স ছিল, যে আরও একটি চিঠি পৌঁছে দিতে এসেছিল। এই চিঠিটি তার বাবার ছিল, যেখানে লেখা ছিল যে তারা তাকে অনেক দিন দেখেননি, তাই তাকে দেখা করতে যেতে হবে। অ্যালান কিছুটা বিভ্রান্ত হয়, কারণ সে গিল্ডের অনেকগুলো কুয়েস্টে ব্যস্ত ছিল। এরপর সে টমেটোর কথা বলতে থাকে যে রুরির মাথা ধরে যায়। অ্যালান রুরির পরিবারের কথা জিজ্ঞেস করে যে তারা চিন্তা করে না যে সে একা অভিযানে বেরিয়েছে। রুরি জানায় যে তার কথা কেউ চিন্তা করে না। এরপর রুরি প্রসঙ্গ বদলে যায় এবং তারা ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। রুরি তার ব্যাগ থেকে একটি তাঁবু বের করে এবং অ্যালান অবাক হয় যে এত ছোট ব্যাগের ভেতর এত জিনিস কিভাবে থাকতে পারে। অ্যালান সেই ব্যাগের বিষয়ে জানতে চাইলে রুরি জানায় এটি তার পরিবারের একটি অংশ, যা আর পূর্বপুরুষরা রেখে গেছেন। অ্যালান ভাবে তার পূর্বপুরুষরা না জানি কে ছিলেন। হঠাৎ অ্যালানের পেট ডাকতে শুরু করে এবং তারা থেমে খাবার রান্না করে। অ্যালান রুরির রান্নায় খুব মুগ্ধ হয় এবং খাবারের প্রশংসা করে। এরপর অ্যালান তাকে জিজ্ঞেস করে সে লুগাস কেন যাচ্ছে। রুরি জানায় সে মূলত প্রশিক্ষণের জন্য যাচ্ছে, তবে সে শুনেছে সেখানে ডিম্যান্ডের আসার গুজব রয়েছে, তাই সে সেটি তদন্ত করতে যাচ্ছে। অ্যালান ভাবে এটি খুব বিপজ্জনক, কিন্তু রুরি জানায় যে সে আসলে সেই মহান বীরের বংশধর যে ডিম্যান্ড কিংকে মেরে ফেলেছিল। অ্যালান এটি শুনে অবাক হয়, তবুও তার চিন্তা হয় যে একজন মেয়ে হয়ে সে একাই এসব করছে। রুরি এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায় এবং অবাক হয় যে কেউ তার জন্য সত্যি সত্যি চিন্তা করছে। সে অ্যালানকে ধন্যবাদ জানায়। তারা সিদ্ধান্ত নেয় যে এখন বিশ্রাম নেওয়া উচিত। অ্যালান বাইরে শোয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু রুরি বলে সে তাঁবুর ভেতর আসতে পারে, কারণ সে অ্যালানকে বিশ্বাস করে যে সে খারাপ ছেলে নয়। অ্যালান ভাবে তবুও এটি ঠিক হবে না, কিন্তু রুরি মনে করিয়ে দেয় যে এই এলাকায় অর্করা থাকে এবং কে জানে রাতে হয়তো তারা তার সাথে দেখা করতে চলে আসতে পারে। এটি শুনে অ্যালানের আত্মারাম খাঁচা হয়ে যায় এবং সে রাজি হয়ে যায়। অ্যালান অবাক হয় যে রুরির কাছে দুটি বিছানা আছে। রুরি জানায় তার স্বপ্ন ছিল কোনো বন্ধুর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ার। অ্যালান সিদ্ধান্ত নেয় যে আজ সে তার এই স্বপ্ন পূরণ করবে, কিন্তু রুরি শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরে রুরি অ্যালানকে লাথি ঘুষি মারতে থাকে এবং অ্যালানের সারা রাত খুব কষ্টে কাটে। সকালে যখন লুগাস পৌঁছে রুরি জিজ্ঞেস করে অ্যালান এত আহত কিভাবে হলো। অ্যালান বিষয়টি এড়িয়ে যায় এবং তারা শহরে ঢোকে। সে বিদায় জানাতে চাইলে রুরি জানায় যে অ্যালানের সাথে এই ভ্রমণে তার খুব ভালো লেগেছে এবং সে আবারও সাথে যেতে চায়। অ্যালান বলে যদি তাই হয় তবে যখন সে রাজ্যে ফিরে যাবে তখন রুরি যেন তার বডিগার্ড হয়ে যায়। রুরি সানন্দে রাজি হয়ে যায়। সে অ্যালানকে একটি হোটেলের ম্যাপ বানিয়ে দেয় যেখানে সে থাকছে এবং বলে যে ফিরে যাওয়ার সময় যেন তাকে খুঁজে নেয়। রুরি ডিম্যান্ডের সম্পর্কে খোঁজ খবর নেয়, কিন্তু কেউ এ বিষয়ে কিছু শোনেনি। তখনই তারা একটি চিৎকার শুনতে পায়। একটি মেয়ে বলে যে তার বোনকে একটি ডিম্যান তুলে নিয়ে গেছে। সে জানায় যে তার বোনকে ফ্যান্টম ফরেস্টে নিয়ে যাওয়া হয়েছে এবং রুরি তৎক্ষণাৎ তার খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু দূর থেকে এক ব্যক্তি তাদের লক্ষ্য করছিল। এদিকে অ্যালান তার বাবা মায়ের সাথে দেখা করতে যায়। সে কলিং বেল বাজাতে গেলেই সজোরে দরজা খুলে যায় এবং তার মা তাকে জড়িয়ে ধরে এমন জোরে চাপ দেন যে অ্যালানের দম বেরিয়ে যাওয়ার অবস্থা হয়। নিজের ছেলেকে দেখে তিনি এতই খুশি হন যে তাকে শক্ত করে ধরে রাখেন। অ্যালান নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু তার মা তাকে ছাড়েন না। তখনই তার বাবা আসেন এবং বিষয়টিকে ভুল বুঝে অ্যালানের মুখে এক ঘুষি মারেন। তিনি ভেবেছিলেন কেউ তার স্ত্রীকে বিরক্ত করছে, কিন্তু পরে বুঝতে পারেন যে এটি তো তার নিজের ছেলে। মা রেগে গিয়ে তাদের দুজনকে টেনে ঘরের ভেতর নিয়ে যান এবং আপ্যায়ন করেন। রাতের খাবারে অ্যালানের মা তাকে খুব সুস্বাদু খাবার দেন, কিন্তু তার বাবাকে শাস্তি হিসেবে পচা খাবার দেওয়া হয়।
অ্যালান রুডির রান্না আর তার মায়ের রান্নার তুলনা করতে থাকে। তখনই তার মা জিজ্ঞেস করেন রুডি কি তার প্রেমিকা কিনা। তার বাবা বলেন যে তার জলদি বিয়ে করে বাচ্চা নেওয়া উচিত, কিন্তু তার মা বাবার কোমর ভেঙে দেওয়ার দশা করেন এবং বলেন যে অ্যালান এখনও এসবের জন্য অনেক ছোট। অ্যালান বুঝিয়ে বলে যে রুডি কেবল একটি মেয়ে যার সাথে এই পথেই তার দেখা হয়েছে এবং যে তাকে অর্কদের হাত থেকে বাঁচিয়েছিল। তার মা নিজের ভুল চিন্তার জন্য ক্ষমা চান। পরে অ্যালানের বাবা তাকে কাজের কথা জিজ্ঞেস করলে অ্যালান জানায় সে এখানে সার নিতে এসেছে। তার বাবা ম্যাপে সেই জায়গাটি দেখিয়ে দেন, কিন্তু যখন অ্যালান ম্যাপে রুডির হোটেলের জায়গাটি দেখায় তার বাবা বলেন যে ওই জায়গায় তো কোনো হোটেলই নেই। এরপর অ্যালান তার বাবার কাছে ডিম্যান্ডের কথা জানতে চায়, কিন্তু তারা সেই বিষয়ে কিছুই শোনেননি। তার বাবা বলেন এখন শোয়ার সময় হয়েছে, কিন্তু অ্যালান তখনই বাবার বিছানা দখল করে নেয়। সে বলে সে নিজের ঘরে যেতে পারবে না কারণ তার মা সেখানে তার জন্য অপেক্ষা করছেন। পরদিন সকালে অ্যালান সার কেনে এবং রুডির সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ সে একটি চিৎকার শুনতে পায়। সে ভিড়ের দিকে দৌড়ে যায়। এক ব্যক্তি বলে যে তার উপর একটি ডিম্যান্ড হামলা করেছিল, কিন্তু এক নীল চুলের মেয়ের কারণে সে বেঁচে গেছে। অ্যালান সেই জায়গায় পৌঁছায় এবং রুডিকে খুঁজতে শুরু করে। সেই লোকটি আবার উঠে দাঁড়ায় এবং তুড়ি বাজাতেই দেখা যায় যে সেই হোটেলটি আসলে একটি মায়া বা ইলিউশন ছিল। অ্যালান জঙ্গলে রুডিকে খুঁজতে দৌড়ায়, কিন্তু সে সেই মেয়েটিকে পায় যার সাথে রুডির আগে দেখা হয়েছিল। একটি ডিম্যান্ড মেয়েটির ওপর হামলা করলে অ্যালান অনায়াসেই ডিম্যান্ডটিকে হারিয়ে দেয়, কিন্তু মেয়েটি ধন্যবাদ জানাতেই দেখা যায় মেয়েটি নিজেই দানবে পরিণত হয়েছে এবং অ্যালানকে আক্রমণ করে। রুডি হঠাৎ এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলে যে এই জঙ্গলটি ডিম্যান্ডদের দিয়ে ভরা। তখনই সেই আগের লোকটি সেখানে হাজির হয়। সে নিজের নাম লোকি বলে পরিচয় দেয় এবং নিজের দানবীয় রূপ প্রকাশ করে। সে বিদ্রুপ করে বলে যে রুডি কত সহজে বোকা বনে গেল, যখন কি শহরের কেউ ডিম্যান্ডের দেখেনি। সে আরও বলে যে রুডি বীর বা হিরো হওয়ার যোগ্য নয়। রুডি ভাবে অ্যালানকে কেন এইসবের মধ্যে জড়ানো হলো, যেখানে তার কেবল রুডির পেছনে থাকার কথা ছিল। লোকি বলে রুডির চেয়ে অ্যালানকে মারা বেশি জরুরি, কারণ সে একাই ডিম্যান্ড জেনারেল রোমিও এবং ব্ল্যাক ড্রাগন অরবোরসকে হারিয়েছে। অ্যালান বুঝতে পারে যে লোকি ডিম্যান্ডেরই একজন সঙ্গী, কিন্তু লোকি বলে যে ওই দুজন তার লেভেলের ছিল না। রুডি তার উপর হামলা করে, কিন্তু লোকি সহজেই তা এড়িয়ে পাল্টা আঘাত করে। অ্যালান রুডির দিকে দৌড়ে যায় এবং তার উপর হিলিং ম্যাজিক ব্যবহার করে। লোকি এই ক্ষমতা দেখে অবাক হয় এবং আফসোস করে যে সে কেন আগে অ্যালানকে শেষ করে দিল না। রুডি অ্যালানের কাছে ক্ষমা চায় এবং বলে যে সে অ্যালানের মতো শক্তিশালী নয়, কিন্তু অ্যালান বলে চিন্তা করো না, আমি তো কেবল একজন কৃষক। সে লোকির ওপর হামলা করে, কিন্তু লোকি তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অ্যালান বারবার আক্রমণ করতে থাকে, কিন্তু লোকি তাকে আছড়ে মাটিতে ফেলে দেয়, যার ফলে সেখানে একটি বিশাল গর্ত তৈরি হয়। অ্যালান কোনো মতে নিজেকে সামলে নেয়, কিন্তু পরক্ষণেই আবার উঠে দাঁড়িয়ে লোকিকে এক ঘুষি মারে। লোকিও তার অন্ধকার অওরা ব্যবহার করে অ্যালানকে এক জোরালো ঘুষি মারে, যা তাকে উড়িয়ে নিয়ে যায়। অ্যালান মাটিতে পড়ার সাথে সাথে তার সারের প্যাকেটটি ফেটে যায়। লোকির শরীরের ক্ষত নিজে থেকেই সারতে শুরু করে এবং সে বুঝতে পারে কেন অন্য ডিম্যান্ডরা অ্যালানের সামনে টিকতে পারেনি। অ্যালান নিজের উপর হিলিং ম্যাজিক প্রয়োগ করে আবার উঠে দাঁড়ায়। লোকি এবার সবকিছু শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু অ্যালান জিজ্ঞেস করে সে কেন তাদের দুজনকে টার্গেট করছে। লোকি বুঝিয়ে বলে যে সে তার পথের সেই সব কাঁটাকে সরিয়ে দিতে চায় যারা ভবিষ্যতে তার জন্য ভয়ের কারণ হতে পারে। অ্যালান আর রুডিকে মেরে সে পরবর্তী লক্ষ্য বানাবে হেলেনকে, কারণ হেলেন অশুভ ড্রাগনের শক্তি অর্জন করেছে। অ্যালান এটি শুনে অবাক হয়ে যায় যে হেলেনও বিপদে আছে। এরপর লোকি রুডির বিষয়ে বলতে থাকে, যাকে পরবর্তী হিরো বা বীর হিসাবে পবিত্র ঈশ্বরের আশীর্বাদ দেওয়া হয়েছে, কিন্তু রুডি সেই পবিত্র শক্তি ব্যবহারই করতে পারেনি। লোকি সিদ্ধান্ত নেয় যে সে তাদের দুজনকেই এখন শেষ করবে এবং এক ঝাঁক ওয়ার্ম বা দানবীয় পোকা ডেকে আনে। অ্যালান আর রুডি সেই পোকাদের বিরুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়ে। রুডি অ্যালানকে পালিয়ে যেতে বলে, কিন্তু অ্যালান মানা করে দেয়। সে বলে তার স্বপ্ন হলো সেরা কৃষক হওয়া, আর যদি সে বন্ধুকে ছেড়ে পালিয়ে যায় তবে সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। সে পোকাগুলোকে খতম করে দেয়, কিন্তু লোকি আবারও হামলা করে। অ্যালান জাদুর মাধ্যমে রুডিকে বাঁচিয়ে নেয়, যার ফলে এক বিশাল বিস্ফোরণ ঘটে। ধোঁয়া সরলে দেখা যায় দুজনই জীবিত আছে, কিন্তু তারা বেশ জখম হয়েছে। আবারও পোকাগুলো বেরিয়ে আসে। রুডি দূরে ছিটকে পড়ে এবং পোকাগুলো অ্যালানকে চেপে ধরে। লোকি হাসতে হাসতে বলে যে এই পোকাগুলো একবার কামড় দিলে শিকারকে আর ছাড়ে না। এরপর সে রুডিকে শেষ করতে তার দিকে এগোয়। রুডি তখন তার বাবা মায়ের কথা মনে করে, যারা তাকে বীর হতে পারবে না বলে সব সময় খোঁটা দিত। সে সবার কাছে ক্ষমা চায় যে সে হিরো হতে ব্যর্থ হয়েছে। লোকি যখন তাকে শেষ করতে যায় তখন হঠাৎ পোকাগুলো সাদা হয়ে ঝরঝরে হয়ে পড়ে যায়। অ্যালান বেঁচে ফেরে এবং জানায় যে এটি তার সেই বিশেষ সারের কামাল, যাতে কীটনাশকের গুণ ছিল। এই কারণে পোকাগুলো আর পুনর্জন্ম নিতে পারছে না। লোকি অবাক হলেও চিন্তা করে না, কারণ অ্যালান আগে থেকেই খুব জখম ছিল। কিন্তু অ্যালান তবুও তার দিকে তেড়ে যায় এবং শপথ করে যে সে রুডি আর হেলেন দুজনকেই রক্ষা করবে। রুডি অবাক হয় যে অ্যালান এত কষ্ট সহ্য করে কেন লড়ছে। সে তার অতীতের কথা মনে করে, যখন সবাই বলতো সে বীর হওয়ার জন্য খুব দুর্বল এবং সে হার মেনে নিয়েছিল। কিন্তু অ্যালানের সাহস দেখে সে বুঝতে পারে যে বীর হওয়ার আসল মানে শুধু শক্তিশালী হওয়া নয়, বরং এমন একজন হওয়া যে কখনো হার মানে না এবং যে কোনো পরিস্থিতিতে অন্যকে সাহায্য করার চেষ্টা করে। অ্যালান যখন লোকির সাথে লড়ছিল তখন রুডিও তার তলোয়ার দিয়ে আক্রমণ করে। লোকির ক্ষত দ্রুত সেরে গেলেও রুডি এবার হার মানতে নারাজ।
রুডি হঠাৎ তার হিরো পাওয়ার বা বীরের শক্তি জাগিয়ে তোলে এবং তার ডিভাইন স্ল্যাশ দিয়ে লোকিকে আক্রমণ করে। এই আক্রমণ ছিল প্রচণ্ড শক্তিশালী। রুডি আরও একটি কোপ মারে যা লোকিকে পুরোপুরি খতম করে দেয়। রুডি অ্যালানকে ধন্যবাদ জানায় কারণ অ্যালানই তাকে শিখিয়েছে বীর হওয়ার আসল মানে কি। কিন্তু অ্যালান ক্লান্তিতে জ্ঞান হারিয়ে ফেলে। সে যখন রুডির কোলে ঘুমাচ্ছিল, রুডি অনুভব করে যে সে অ্যালানের প্রেমে পড়ে গেছে। ধীরে ধীরে রাত নামে এবং অ্যালান যখন জাগে, দুজনের মধ্যে এক লজ্জা মেশানো মুহূর্ত তৈরি হয়। রুডি আবারও অ্যালানকে ধন্যবাদ জানায় কিন্তু লজ্জায় লাল হয়ে যায়। তারা শহরে ফেরার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। অ্যালান ভাবতে থাকে লোকি কি তবে বেঁচে আছে। আওয়াজ বাড়তে থাকে এবং রুডি ভয় পেয়ে যায়। সে ডিম্যান্ড সামলাতে পারলেও ভূত সামলাতে পারবে না। কিন্তু আওয়াজটি অ্যালানকে ডাকছিল এবং পরে বোঝা যায় এটি অ্যালানের মা যে তাকে খুঁজছে। অ্যালান বুঝতে পারে তার মা রুডির সাথে তাকে দেখলে তুলকালাম করবে, তাই সে রুডিকে নিয়ে সেখান থেকে দৌড় দেয়। পালিয়ে আসার পর অ্যালান শান্তিতে নিঃশ্বাস নেয় এবং রুডি হাসতে থাকে যে অ্যালানেরও কোনো দুর্বলতা আছে। কিন্তু কেবল অ্যালানই জানতো তার মা তাকে ধরলে কি হতো। তারা শহরে ফিরে দেখে হোটেলটি সেখানে নেই এবং অ্যালান বুঝতে পারে এটি লোকির এক মায়া ছিল। রুডি রাত কাটানোর জন্য নতুন জায়গা খুঁজে নেয় এবং অ্যালান জানায় কাল সকালে তাকে রাজ্যে ফিরে যেতে হবে। বাড়ি ফেরার পথে অ্যালানের ছোটবেলার একটি মুহূর্ত মনে পড়ে যায় যখন সে টেস্টার সাথে না বলে খেলতে গিয়েছিল এবং তার মা সেখানে তাকে খুঁজতে চলে এসেছিলেন। দুই বীর বাহাদুর তখন এত ভয় পেয়ে গিয়েছিল যে চুপি চুপি বাড়ি ফিরে এসেছিল, কিন্তু তার মা দরজায় দাঁড়িয়েই তাদের ধরে ফেলেন। অ্যালান ভাবে তার মা বোধহয় টেলিপোর্ট করতে পারেন। যখন সে বাড়ি ফিরে আসে, তার মা আবারও দরজায় দাঁড়িয়েছিলেন। লুসিকা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরতে চান, কিন্তু অ্যালান তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। যখন সে আবারও দরজা খোলে, দেখে তার মা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছেন। অ্যালান ঘাবড়ে গিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে এবং তার বাবাকে লুসিকার মুখোমুখি হওয়ার জন্য একা ফেলে রেখে যায়। পরদিন লুসিকা তাকে যেতে দিতে মানা করেন, কিন্তু অ্যালান বলে মা এমন করলে সে রাগ করবে। লুসিকা তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেন। তবে যাওয়ার আগে তিনি অ্যালানকে জিজ্ঞেস করেন সে এখনও কৃষক হওয়ার কথাই ভাবছে। তার মনে হচ্ছিল অ্যালান হয়তো ছোটবেলার সেই অদুর্ঘটনা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। তিনি বলেন যে এই পথটা বেছে নেওয়াটা যেন তার কোনো বাধ্যবাধকতা না হয়, কিন্তু অ্যালান বুঝিয়ে বলে যে সে নিজের ইচ্ছাতেই এই পথ বেছে নিয়েছে কারণ সে চাষবাস করতে সত্যি ভালোবাসে। কিছুক্ষণ পরেই অ্যালান রুডির সাথে দেখা করে এবং দুজনে রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে প্রাসাদে ফেলিস তার বাবার কাছ থেকে বিদায় নেন এবং রাজা তার কাছে ক্ষমা চান যে তিনি তাকে সাহায্য করতে পারেননি। অ্যালান আর রুডি গিল্ডে পৌঁছানোর পর হেলেন তাদের নতুন বন্ধুত্ব দেখে ঈর্ষান্বিত হন এবং নিজের দানবীয় শক্তি দেখান। পরের দিন অ্যালান তার ক্ষেতে এক ছেলেকে সবজি চুরি করতে দেখে ধরে ফেলে। রুডি আর হেলেনেও সাহায্যের জন্য আসে, কিন্তু অ্যালান ছেলেটির ওপর বেশ রেগে যায়। ছেলেটি ক্ষমা চায় এবং তখন তার পেট ডাকতে থাকে। অ্যালান দয়াপরবশ হয়ে তাকে একটি বাঁধাকপি খেতে দেয়। ছেলেটি সেটি খেয়ে অবাক হয়ে যায় যে এটি কতটা সুস্বাদু এবং খুশি মনে বাড়ি ফিরে যায়। হেলেন জানান যে অ্যালান যখন ছিল না তখন ডিম্যান্ডের হামলার কারণে অনেক দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল এবং খাবারের দাম বেড়ে যাওয়ায় গরিব মানুষ কষ্টে আছে। তখনই ডিম্যান্ডের হামলার ঘণ্টা বেজে ওঠে এবং তারা সাহায্যের জন্য দৌড়ে যায়। এক বিশাল ডিম্যান্ড বাহিনী রাজধানীতে হামলা করে এবং গার্ড ও অ্যাডভেঞ্চারাররা তাদের সাথে লড়তে হিমশিম খাচ্ছিল। হেলেন তার ডিম্যান্ড ফর্মে লড়াই করেন এবং অ্যালান তার খঞ্জর দিয়ে ডিম্যান্ডদের উড়িয়ে দেয়, কিন্তু ডিম্যান্ডের সংখ্যা এত বেশি ছিল যে অ্যালানও অবাক হয়ে যায়। তখনই হঠাৎ অ্যান্টিসবার্গ রাজ্যের রাজা সেখানে উপস্থিত হন এবং ডিম্যান্ডদের হুমকি দেন যে তারা যদি চলে না যায় তবে তাদের পবিত্র তলোয়ার লেভিয়াডানের মুখোমুখি হতে হবে। ডিম্যান্ডগুলো ভয়ে পালিয়ে যায় এবং অ্যালান অবাক হয় যে একটি সাধারণ তলোয়ার কিভাবে এত ডিম্যান্ডকে তাড়িয়ে দিল। রাতে অ্যালান যখন তার খঞ্জর পরিষ্কার করছিল তখন ফেলিস এসে তাকে বিদায় জানান। অ্যালান বুঝতে পারছিল না এর মানে কি। ফেলিস বলেন যে তিনি হয়তো আর কখনো ফিরে আসবেন না। তখনই একজন পরিচারিকা এসে তাদের কথা থামিয়ে দেন এবং জানান যে যাওয়ার সময় হয়েছে। ফেলিস অ্যালানকে ধন্যবাদ জানান, কিন্তু অ্যালান সব দেখে বিভ্রান্ত হয়ে পড়ে। কিছুদিন পর ডিম্যান্ডের হামলা বন্ধ হয়ে যায় এবং সব স্বাভাবিক হতে শুরু করে। সেই ছোট ছেলেটি আর তার মা অ্যালানের সাথে দেখা করতে আসেন। মা তার ছেলের আচরণের জন্য ক্ষমা চান এবং বলেন অ্যালানের যদি কখনো দর্জির প্রয়োজন হয় তবে যেন শহরে তার সাথে দেখা করে। তারা অ্যালানের কাছ থেকে সবজি কেনে এবং চলে যায়। তখনই অ্যালান হঠাৎ রিক্সকে দেখে চমকে যায়। রিক্স তাকে তার মায়ের আরও একটি চিঠি এবং একটি সংবাদপত্রের কপি দেয়। খবরটি পড়ে অ্যালান স্তব্ধ হয়ে যায়। গিল্ডে হেলেন আর রুডিও সেই একই খবর পড়ছিল। ফেলিসের বিয়ে অ্যান্টিসবার্গের রাজকুমারের সাথে হতে চলেছে। হেলেন ভাবেন এর পেছনে হয়তো কোনো রাজনীতি আছে যাতে অ্যান্টিসবার্গ তাদের দেশ রক্ষা করে। রুডি অবাক হন যে ডিম্যান্ডগুলো তলোয়ার দেখে পালিয়ে গেল কিভাবে, কারণ ডিম্যান্ডদের তো মানুষের ভাষা বোঝার কথা নয়। তখনই অ্যালান আসে এবং তাদের চিঠিটি পড়তে দেয়। সেখানে তার মা লিখেছেন যে তিনি তাকে অনেক ভালোবাসেন। অ্যালান লজ্জায় লাল হয়ে যায় এবং সেই পাতাটি ছিঁড়ে ফেলে অন্য পাতাটি পড়তে দেয়। সেখানে তার মা ডিম্যান্ডের হামলার ওপর একটি তদন্ত রিপোর্ট লিখেছেন যাতে অ্যালান নিরাপদে থাকে।
তিনি খুঁজে বের করেছেন যে অ্যান্টিসবার্গের সেই পবিত্র তলোয়ার আসলে একটি সাধারণ তলোয়ার, যার কোনো বিশেষ শক্তি নেই। মেয়েরা এটি পড়ে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তার মা এই গোপন কথা জানলেন কিভাবে। অ্যালান মুচকি হেসে বলে, বাকিটা পড়তে থাকো। তারা জানতে পারে যে অ্যালানের মা আসলে আগে শ্যাডো পাপেটসের কমান্ডার ছিলেন। এটি শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়, কিন্তু অ্যালান জানতো না এই শ্যাডো পাপেটস আসলে কি। মেয়েরা তাকে বুঝিয়ে বলে যে শ্যাডো পাপেটস হলো সবথেকে দক্ষ ও অভিজাত গোয়েন্দাদের একটি দল, যারা পৃথিবীর যে কোনো গোপন রহস্য খুঁজে বের করতে পারে। নিজের মা সম্পর্কে এই সত্য জেনে অ্যালান ভীষণ অবাক হয়। তারা চিঠিটি আরও পড়তে থাকে এবং জানতে পারে যে ডিম্যান্ডের আসলে অ্যান্টিসবার্গ থেকে এক ডিম্যান্ড সাম্মান বা আহ্বান করছিল, কারণ সেই ডিম্যানের প্রেমিকাকে বন্দি করে রাখা হয়েছিল এবং তাকে বাধ্য করা হচ্ছিল মনস্টার পাঠাতে। এই সব কিছুর একটাই মানে দাঁড়ায়, প্রিন্স নেডুলাস নিজেই মনস্টার পাঠিয়েছিলেন যাতে তিনি পৃথিবীর রক্ষাকর্তা হিসেবে সামনে আসতে পারেন এবং বিনিময়ে প্রিন্সেস ফেলিসকে বিয়ের দাবি করতে পারেন। অ্যালান সিদ্ধান্ত নেয় যে সে ফেলিসকে বাঁচাবে। মেয়েরা অবাক হয়ে যায় যে অ্যালান কেন রাজকুমারীকে তার নাম ধরে ডাকছে। তারা জিজ্ঞেস করে, সে কি তোমার বন্ধু? তখন অ্যালানের মনে পড়ে যে ফেলিস যখন তার সাথে থাকতো তখন সে সবসময় ছদ্মবেশী জাদু ব্যবহার করত। তাই এই মেয়েরা ফেলিসের আসল পরিচয় জানত না। অ্যালান দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে বলে যে এই দেশের নাগরিক হিসেবে রাজকুমারীকে বাঁচানো তাদের দায়িত্ব। এভাবে সে মেয়েদের রাজি করায়। হেলেন বলেন যে অ্যান্টিসবার্গের ভেতরে ঢোকা খুব কঠিন হবে, কিন্তু অ্যালান জানায় যে সে রিক্সকে তার গাইড হিসেবে সাথে নিয়েছে। এদিকে অ্যান্টিসবার্গ কিংডমে প্রিন্স নেডুলাস বিভিন্ন দেশের নেতাদের সাথে দেখা করেন, যারা মনস্টারদের হামলা থেকে সুরক্ষা চাইছিলেন। নেডুলাস ধান করে বলেন কেবল একটি পবিত্র তলোয়ার দিয়ে তিনি একা বেশি কিছু করতে পারছেন না, ফলে সবাই তার সুরক্ষার বিনিময়ে তাকে বড় বড় অফার দিতে শুরু করে। পরে নেডুলাস তার পরিকল্পনার সফলতা দেখে খুশি হন এবং ডিম্যান্ড গাজালকে অন্য দেশগুলোতেও হামলা করার আদেশ দেন। কিন্তু গাজাল আর হামলা করতে চায় না, কারণ সে তার সাথীদের উৎসর্গ করতে রাজি ছিল না। কিন্তু নেডুলাস তাকে গালি দেয় এবং মনে করিয়ে দেয় যে তার প্রেমিকা এখনও তার কাছে বন্দী। ফেলিস হঠাৎ ভেতরে আসেন এবং বলেন, তুমি কি তোমার ভৃত্যদের ভালো ব্যবহার করতে পারো না? তখনই একজন গার্ড ভেতরে এসে জানায় যে তাদের অনুষ্ঠানের সময় হয়েছে। প্রিন্স প্রথমে রেগে গেলেও ফেলিসকে দেখে নিজেকে সামলে নিয়ে বলেন যে তিনি অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন। ফেলিস তার ঘরে ফিরে গিয়ে ভাবেন যদি আর একবার অ্যালানকে দেখতে পেতেন, কিন্তু নেডুলাস বাইরে দাঁড়িয়ে ভাবছিলেন ফেলিস কার কথা চিন্তা করছেন। পরের দিন অ্যালান দর্জির কাছে গিয়ে নতুন পোশাক নেয় এবং কথা দেয় যে সে তাদের জন্য আরও সবজি নিয়ে আসবে। এরপর সে তার বন্ধুদের সাথে দেখা করে এবং রিক্স তাদের পরিকল্পনা জানায়। সে বলে যে তাদের ব্যবসায়ী সেজে অনুষ্ঠানে ঢুকতে হবে এবং সেই বন্দি মেয়েটিকে খুঁজে বের করতে হবে, আর অন্যদিকে রিক্স মনস্টারদের জড়ো করবে যাতে প্রিন্স নেডুলাসের পবিত্র তলোয়ারকে নকল প্রমাণ করা যায়। হেলেন বুঝতে পারছিলেন না রিক্স একাই মনস্টার জড়ো করবে কিভাবে। তখনই রিক্স প্রকাশ করে যে সেও আসলে একজন ডিম্যান। সবাই অবাক হলে রিক্স বুঝিয়ে বলে যে সেও শ্যাডো পাপেটসের একজন সদস্য, যাকে অ্যালানের মা ছোটবেলায় দত্তক নিয়েছিলেন। সে বলে অনেক ডিম্যানই মানুষের সাথে মিশে বাস করে। যে ডিম্যানটিকে হুমকি দেওয়া হয়েছিল সে একটি মানবীকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু প্রিন্সের হাতে ধরা পড়ে যায়। অ্যালান শপথ করে যে সে সবাইকে বাঁচাবে এবং তাদের মিশন শুরু হয়। তারা অ্যান্টিসবার্গে পৌঁছে যায় এবং খুব সহজেই গেট পার করে ফেলে। অ্যালান তার ছদ্মবেশের উপর খুব আত্মবিশ্বাসী ছিল, কারণ তারা কৃষকের বেশে ঢুকেছিল। কিন্তু মেয়েরা খুব একটা ইমপ্রেস হয়নি। এরপর তারা পরিকল্পনা নিয়ে আলোচনা করে। তাদের টাওয়ারে ঢুকে গাজলের প্রেমিকাকে বাঁচাতে হবে এবং তাকে প্রাসাদে নিয়ে যেতে হবে যাতে গাজল নিজেই সত্যিটা বলতে পারে যে পবিত্র তলোয়ারের শক্তি ভুয়া। অ্যালান যখন টাওয়ারের দিকে এগোয় একজন গার্ড তাকে আটকে দেয়। অ্যালান বলে সে টাওয়ারে সবজি দিতে এসেছে এবং ভেবেছিল তার পরিকল্পনা কাজ করবে, কিন্তু গার্ড তাকে সন্দেহ করতে শুরু করে এবং সব গার্ড তার পেছনে লেগে যায়। হেলেন অ্যালানকে সামনে যেতে বলেন এবং তাকে টাওয়ারের ভেতরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেন। অ্যালান সরাসরি সঠিক ঘরে গিয়ে পড়ে এবং সেখানে বন্দি ছেলেটিকে বলে তার সাথে চলতে যাতে সে গাজেলকে বাঁচাতে পারে। গার্ডরা দ্রুত ভেতরে চলে আসে, কিন্তু অ্যালান তার সবজিগুলো ব্যবহার করে তাদের আটকে দেয়। ছেলেটি শিকলে বাঁধা থাকায় দৌড়াতে পারছিল না, তাই অ্যালান তাকে কাঁধে করে নিয়ে গার্ডদের হাত থেকে পালাতে শুরু করে। অ্যালান তার বন্ধুদের সাথে মিলিত হয়, কিন্তু সব রক্ষীরা তাদের পেছনে লেগে থাকায় তাদের দ্রুত পালাতে হয়। সামনেই প্রাসাদ দেখা যাচ্ছিল। মেয়েরা অ্যালানকে বলে যে সে যেন গিয়ে ফেলিসকে বাঁচায় আর তারা রক্ষীদের সামলে নেবে। প্রাসাদের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলছিল এবং ফেলিস পরিস্থিতির চাপে বিয়েতে রাজি হয়ে যান। যখন প্রিন্স নেডুলাস এবং ফেলিস একে অপরকে চুম্বন করতে যাচ্ছিলেন, ঠিক তখনই অ্যালান সজোরে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। অ্যালানকে দেখে ফেলিস খুশিতে আত্মহারা হয়ে ওঠেন, কিন্তু নেডুলাস চিৎকার করে বলে যে অ্যালান একজন অপরাধী যে রাজকুমারীকে অপহরণ করতে এসেছে। তখন অ্যালান সবার সামনে ঘোষণা করে যে আসল অপরাধী হলো এই রাজকুমার এবং তার ওই পবিত্র তলোয়ারটির নকল। নেডুলাস প্রমাণের দাবি করলে রাজাও বলেন যে তিনি নিজে ওই তলোয়ারের শক্তি দেখেছেন। তখনই এক রক্ষী এসে খবর দেয় যে রাজ্যে ডিম্যান্ডের হামলা হয়েছে।
দেখা যায় রিক্স আসলে মনস্টারদের ডেকেছে যাতে অতিথিরা এবং পুরো রাজ্য বিপদে পড়ে। সবাই নেডুলাসকে অনুরোধ করে তার পবিত্র তলোয়ার দিয়ে ডিম্যানদের থামাতে, কিন্তু নেডুলাস যখন গাজালকে ডাকার চেষ্টা করে দেখে সে তার প্রেমিকার সাথে পুনর্মিলিত হয়েছে। রিক্স প্রিন্স নেডুলাসের হাতে সেই পবিত্র তলোয়ার এনে দেয়, কিন্তু নেডুলাস সেটি ধরতে ইতস্তত করছিল। অ্যালান তলোয়ারটি ছিনিয়ে নিয়ে একটি মনস্টারের দিকে ছুঁড়ে মারে এবং তলোয়ারটি এক আঘাতেই ভেঙে চুরমার হয়ে যায়। এরপর গাজল সবার সামনে সত্যিটা ফাঁস করে দেয়। সে জানায় যে নেডুলাস তাকে হুমকি দিয়ে বাধ্য করেছিল অন্য দেশগুলোতে ডিম্যান পাঠাতে, এবং সে একটি বিশেষ তরল দিয়ে ডিম্যানদের নিয়ন্ত্রণ করত। রাজা যখন সত্য জানতে চান, নেডুলাস অট্টহাসি হেসে বলে যে এখন অনেক দেরি হয়ে গেছে, সে ইতিমধ্যেই এক বিশাল ডিম্যান বাহিনীকে রাজধানী ধ্বংস করতে পাঠিয়ে দিয়েছে। গাজল অবাক হয়, কারণ সে এমন কোনো আদেশ দেয়নি, কিন্তু নেডুলাস জানায় ডিম্যানদের মরা দেহ ছড়িয়ে রাখলে সহজেই তাদের আরও বড় বাহিনীকে আকর্ষণ করা যায়। তবে ঠিক তখনই রুরি এবং হেলেন বীর দর্পে ভেতরে ঢুকে ঘোষণা করেন যে রাজধানী এত সহজে ধ্বংস হবে না, কারণ গত যুদ্ধের পর রক্ষী এবং অ্যাডভেঞ্চারাররা রুরির কাছে নতুন করে প্রশিক্ষণ নিয়েছে এবং তারা এখন অনেক বেশি শক্তিশালী। দেখা যায় তারা সবাই মিলে মনস্টারদের রুখে দাঁড়িয়েছে। রাজা খুশিতে কেঁদে ফেলেন এবং ফেলিস্টে বলেন তার আর এই বিয়ে করার কোনো প্রয়োজন নেই। নেডুলাস যখন রক্ষীদের নির্দেশ দেয় অ্যালান ও তার বন্ধুদের ধরতে, তখন সব রক্ষী তাদের অস্ত্র নামিয়ে রাখে। রুরি ও হেলেন প্রকাশ করেন যে রাজপুত্রের কুকীর্তির কথা জানতে পেরে রক্ষীরা ইতিমধ্যেই পক্ষ পরিবর্তন করেছে। চরম অপমানে নেডুলাস রাজার উপর ঝাঁপিয়ে পড়লে অ্যালান একটি মূলা ছুঁড়ে মেরে তাকে থামিয়ে দেয়। নেডুলাসকে বন্দি করে নিয়ে যাওয়া হয় এবং ফেলিস দৌড়ে এসে অ্যালানকে জড়িয়ে ধরেন। তিনি সবার সামনে বলেন যে তিনি অ্যালানকে অনেক ভালোবাসেন। এটি দেখে রুরি বিভ্রান্ত ও ঈর্ষান্বিত বোধ করেন। অ্যালান সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটি একটি ভুল বোঝাবুঝি, কিন্তু রাজা তাকে ধন্যবাদ জানান এবং রাজপরিবারে স্বাগত জানান। যাওয়ার সময় রিক্স রাজাকে একটি চিঠি দেয়, যেখানে প্রমাণ ছিল যে নেডুলাসই শেষ কথা নয়, এর পেছনে অন্য কেউ আছে যে নেডুলাসকে কেবল দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছিল। রিক্স রাজাকে সতর্ক থাকার পরামর্শ দেয়। এরপর সবাই গিল্ডে ফিরে বিজয় উদযাপন করে। গিল্ড মাস্টার অ্যালানকে বলেন যে সবাই তাকে বিভিন্ন অভিযানের জন্য ডাকছে, কিন্তু অ্যালান আবারও মনে করিয়ে দেয় যে সে শুধুই একজন কৃষক হতে চায়। তখনই ফেলিস সেখানে এসে রাজধানী রক্ষায় সাহায্যকারী অ্যাডভেঞ্চারারদের পুরস্কৃত করেন। হেলেন মনে মনে ভাবছিলেন রাজকুমারীকে কেন তার চেনা চেনা লাগছে, যা শুনে অ্যালান আবারও ঘাবড়ে যায়। ফেলিস আবারও ছদ্মবেশ ছেড়ে নিজের আসল রূপে ফিরে আসেন এবং অ্যালান তার গোপন কথা আর বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না। ফেলিস আনুষ্ঠানিকভাবে রুরির সাথে দেখা করেন এবং দাবি করেন যে তিনি অ্যালানের সাথে থাকবেন। অ্যালান এই দুজনের ঝগড়া সামলাতে না পেরে নিরুপায় হয়ে নিজের ক্ষেতে ফসল সামলাতে চলে যায়। সে যখন সবজি তুলছিল, রুরি আর ফেলিস তার পিছু পিছু সেখানেও চলে আসে। তারা সরাসরি অ্যালানকে জিজ্ঞেস করে যে সে আসলে কাকে বেশি পছন্দ করে, কিন্তু অ্যালান সুকৌশলে সবজির গুণাগুণ নিয়ে কথা বলে প্রসঙ্গ এড়িয়ে যায়। রুরি তখন মনে মনে ভাবে অন্য কোনো মেয়ে আছে কি যাকে অ্যালান পছন্দ করে। অ্যালান তখন স্বীকার করে যে হ্যাঁ, এমন একজন আছে। এটি শুনে মেয়েরা স্তব্ধ হয়ে যায় এবং অ্যালান তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে ফিরে অ্যালান একটি পুরনো ছবি দেখে ইলভিয়া নামের একজনের কথা মনে করে। এরপর কাহিনী 15 বছর আগের একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। অ্যালানের বাবা আলু চাষ করছিলেন এবং তিনি দেখে অবাক হন যে ছোট্ট অ্যালান একাই কতগুলো আলু জমি থেকে তুলে ফেলেছে। অ্যালান খুশিতে নাচছিল, কিন্তু তার মা রেগে গিয়ে বাবাকে বকা দেন যে কেন তিনি বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছেন। অ্যালান কিছু আলু নিয়ে প্রতিবেশীদের দেওয়ার জন্য বের হয়। তখনই তারা দেখে একটি মেয়ে দুজন লোকের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে। মেয়েটি ছিল একজন চোর এবং অ্যালান অবাক হয়ে তাকিয়ে থাকে। গ্রামের লোকেরা জানায় যে মেয়েটি অনাথ এবং ওই লোকগুলো তাকে বিক্রি করে দিতে চায়। মেয়েটি লোকগুলোকে কামড়ে দিয়ে পালিয়ে যায় এবং যাওয়ার পথে অ্যালানের আলুর ঝুড়িটিও নিয়ে যায়। ক্ষুধার্ত মেয়েটি আলু খেয়ে পেট ভরে, কিন্তু অ্যালান তাকে খুঁজে বের করে। মেয়েটি আবারও পালাতে চাইলে লক্ষ্য করে যে অ্যালানের কাছে আরও খাবার আছে। অ্যালান তাকে বলে যে আলুর স্যুপ খেলে আরও সুস্বাদু লাগত। শুরুতে মেয়েটি ভয় পেলেও অ্যালান স্যুপের বাটিটি সেখানে রেখে চলে আসে। পরের কয়েকদিন অ্যালান নিয়মিত তার জন্য খাবার নিয়ে আসত এবং একসময় মেয়েটি নিজেই অ্যালানের জন্য অপেক্ষা করতে শুরু করে। দুজনের মধ্যে সখ্যতা গড়ে ওঠে এবং মেয়েটি জানায় তার নাম ইলভিয়া। সে অবাক হয় যে অ্যালান এত সুস্বাদু খাবার রান্না করতে পারে। কথা বলতে বলতে অ্যালানের পেটে খিদে পায় এবং ইলভিয়া তার স্যান্ডউইচ শেয়ার করার প্রস্তাব দেয়। ঠিক তখনই সেই দুই লোক আবারও ইলভিয়াকে ধরে ফেলে এবং তাকে বিক্রি করার প্রস্তুতি নেয়। অ্যালান প্রতিবাদ করে বলে যে ইলভিয়া এখন আর চুরি করে না, কিন্তু লোকগুলো তাদের ক্ষতির পূরণ চায়। অ্যালান তাদের মিনতি করে এবং বলে ইলভিয়া যা যা চুরি করেছে সে তার সব টাকা শোধ করে দেবে, কিন্তু লোকগুলো রাজি হয় না। তখনই অ্যালানের বাবা সেখানে উপস্থিত হন এবং সব বুঝতে পারেন। তিনি লোকগুলোকে 3 মাসের চাল দেওয়ার প্রস্তাব দিয়ে একটি রফা দফা করেন। লোকগুলো খুশি হয়ে চলে যায়। অ্যালান ভাবে এখন সব ঠিক হবে কিনা, কিন্তু তার বাবা চিন্তায় পড়ে
করে যান যে এখন বাড়িতে গিয়ে অ্যালানের মায়ের কাছে কি জবাব দেবেন। তিনি বলেন এখন আগামী কয়েক মাস তাদের খাবার কমিয়ে কৃচ্ছ সাধন করতে হবে। তখনই ইলভিয়া তার চুরি করা আলুগুলো ফেরত দেয় এবং অ্যালান প্রস্তাব দেয় যে খামারে একজন বাড়তি সাহায্যকারীর প্রয়োজন। অ্যালান খুব খুশি হয় এবং ইলভিয়াকে তাদের সাথে থাকার আমন্ত্রণ জানায়। 2 বছর পর দেখা যায় ইলভিয়া অ্যালানের সাথে খামারে কাজ করছে। ইলভিয়া মাঝে মাঝে বিরতি নিতে চাইলেও অ্যালান খামার এত ভালোবাসত যে সে কাজ থামাতেই চাইতো না। অ্যালান তাকে অন্য বাচ্চাদের সাথে খেলতে বললেও ইলভিয়া জানায় সে কেবল অ্যালানের সাথেই থাকতে চায়। হঠাৎ টেস্তা দৌড়ে আসে এবং তার পিছনে কিছু কিলার বি বা বিষাক্ত মৌমাছি ধাওয়া করছিল, কিন্তু অ্যালানের মা খুব সহজেই সেগুলোকে মেরে টুকরো টুকরো করে ফেলে। মা জানান তারা একটি নতুন ঘর দেখার জন্য রাজধানীতে যাচ্ছেন। অ্যালান অবাক হয় কারণ তাদের বর্তমান ঘরটি তো বেশ ভালোই ছিল। মা বাবা চলে যাওয়ার আগে অ্যালানকে খামারের দেখাশোনা করতে বলেন। তারা চলে গেলে অ্যালান টেস্তাকে জিজ্ঞেস করে যে কেন মৌমাছিগুলো তার পেছনে লেগেছিল, যেখানে এই এলাকায় মৌমাছি থাকার কথা নয়। টেস্তা একটি ম্যাপ দেখিয়ে বলে যে জঙ্গলের ভেতরে একটি বিশাল গুপ্তধন আছে। জঙ্গল বিপজ্জনক হলেও এখন সব মৌমাছি মারা গেছে বলে সে গুপ্তধন খুঁজতে চায়। অ্যালান সেখানে যেতে চাইলে ইলভিয়াও সাথে যাওয়ার জেদ ধরে, কিন্তু অ্যালান বলে যে এটি বিপজ্জনক হতে পারে এবং ইলভিয়াকে পেছনে রেখেই সে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে অ্যালান ভাবতে থাকে কেন ইলভিয়া সবসময় অ্যালানের সাথে লেপ্টে থাকতে চায়। অ্যালান মনে মনে ভাবছিল ইলভিয়ারও অন্য বাচ্চাদের সাথে বন্ধুত্ব করা উচিত। তখন টেস্তা জানায় যে ইলভিয়া যখন একা থাকে তখন অন্য বাচ্চারা খুব বিরক্তি করে। এটি শুনে অ্যালান স্তম্ভিত হয়ে যায় এবং বুঝতে পারে যে তার বাবা মা কেন নতুন বাড়ি খুঁজছিলেন, যাতে ইলভিয়া শান্তিতে থাকতে পারে। দুজনে গুপ্তধনের সন্ধানে সেই গুহার কাছে পৌঁছায়। একটি পাথরে পা রাখতেই একটি গোপন দরজা খুলে যায় এবং তারা দুজনেই ভেতরে পড়ে যায়। সেখানে তারা একটি প্রাচীন ট্যাবলেট খুঁজে পায় যা তারা পড়তে পারছিল না। অ্যালান তাকে স্পর্শ করতেই চারপাশ উজ্জ্বল হয়ে ওঠে এবং হঠাৎ সব অন্ধকার হয়ে যায়। একটি বিশাল জানোয়ার তাদের সামনে আবির্ভূত হয় এবং অ্যালানকে গিলে ফেলে। অ্যালান নিজেকে একটি আগ্নেয়গিরির ভেতরে আবিষ্কার করে যেখান থেকে আগুনের বৃষ্টি হচ্ছিল। যখন অ্যালানের জ্ঞান ফেরে সে ইলভিয়াকে তার পাশে দেখে, কিন্তু নিজের বুকে তীব্র ব্যথা অনুভব করে। টেস্তাও সেখানে আসে। তারা বাইরে বেরিয়ে দেখে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং সবকিছু ছাইয়ে ঢাকা। গ্রাম থেকে বাইরে যাওয়ার একমাত্র ব্রিজটিও ভেঙে গেছে, তাই রাজধানী থেকে সাহায্য আসার কোনো উপায় নেই। গ্রামবাসীর মধ্যে নামমাত্র খাবার রেশন হিসেবে দেওয়া হচ্ছিল, যা যথেষ্ট ছিল না। অ্যালান তার খামারে গিয়ে দেখে সব ফসল নষ্ট হয়ে গেছে। অ্যালান ব্যথায় কাতর হয়ে থাকলেও তার মনে কেবল চিন্তা ছিল ইলভিয়া কি খাবে। সেই রাতে ইলভিয়া সবার নজর এড়িয়ে গ্রামের প্রধানের তাঁবু থেকে খাবার চুরি করতে যায়, কিন্তু তার অ্যালানের কথা মনে পড়ে যায়। অ্যালান বলেছিল সে সবথেকে বেশি খুশি হয় যখন মানুষ তার ক্ষেতের সবজি খেয়ে আনন্দ পায়। এটি ভেবে ইলভিয়া নিজেকে সামলে নেয়। পরের দিন ইলভিয়া তার দুজনের ভাগের খাবারটুকু এক করে অ্যালানকে দিয়ে দেয়। অ্যালান অবাক হয়ে জিজ্ঞেস করে যে আজ এত খাবার কোথার থেকে এলো। ইলভিয়া মিথ্যা বলে যে রাজধানী থেকে সাহায্য এসেছে। অ্যালান খুব খুশি হয়। ইলভিয়া বলে যে সে সেই দিনের অপেক্ষায় আছে যেদিন অ্যালান আবার নিজের হাতে সবজি ফলাবে এবং সে তা খাবে। পরের কয়েকদিন ইলভিয়া নিজের সব খাবার অ্যালানকে দিয়ে দেয় এবং অবশেষে অপুষ্টিতে ও অ্যালানের চিন্তায় সে অজ্ঞান হয়ে যায়। অ্যালান তাকে খুঁজতে থাকে এবং টেস্তা দৌড়ে এসে জানায় যে তারা ইলভিয়ার নিথর দেহ খুঁজে পেয়েছে। টেস্তা বলে যে সে না খেয়ে মারা গেছে। অ্যালান আকাশ থেকে পড়ে। সে তো জানতো রাজধানী থেকে সাহায্য এসেছে, কিন্তু টেস্তা জানায় রাজধানীর সাথে কোনো যোগাযোগই হয়নি। তখন অ্যালান বুঝতে পারে যে ইলভিয়া তার জন্য নিজের খাবার ত্যাগ করেছিল। অ্যালান কান্নায় ভেঙে পড়ে এবং নিজেকে ইলভিয়ার মৃত্যুর জন্য দায়ী করে। তার মনে পড়ে সেই প্রতিশ্রুতির কথা যে সে ইলভিয়ার জন্য সেরা সবজি ফলাবে, আর তাই সে নতুন উদ্যমে কাজ শুরু করে। বর্তমানে ফিরে এসে দেখা যায় একদিন একটি ড্র্যাগন মারার পর অ্যালান মাটিতে এক অচেতন মেয়েকে পড়ে থাকতে দেখে। সে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। মেয়েটির জ্ঞান ফিরলে সে ঘাবড়ে যায় এবং সন্দেহ করে যে অ্যালান তাকে অপহরণ করেছে। অ্যালান তাকে শান্ত করে বোঝায় যে সে তাকে কেবল সাহায্য করেছে। মেয়েটি জানায় তার নাম লিনিয়া এবং সে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ নিয়ে গিল্ডে যাচ্ছিল। লিনিয়া অ্যালানকে তাকে গিল্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ করে। পথে রুরির সাথে দেখা হলে সে লিনিয়াকে অ্যালানের পোশাকে দেখে ভুল বোঝে এবং কেঁদে পালিয়ে যায়। গিল্ডে পৌঁছানোর পর হেলেন লিনিয়ার সমস্যার কথা শোনেন। লিনিয়া জানায় তার শহর গার্ল টাউনে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যা সে ঠিকমতো বুঝিয়ে বলতে পারছে না। হেলেন দ্বিধায় থাকলেও অ্যালেন যখন শোনে যে লিনিয়া গার্ল টাউনের বাসিন্দা, সে তৎক্ষণাৎ এই কাজ হাতে নেয়, কারণ গার্ল টাউন বিশ্বের সেরা অ্যাসপারাগস সবজির জন্য বিখ্যাত এবং অ্যালেন সেখানে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না। যাত্রার শুরুতে লিনিয়া অ্যালেনকে নিয়ে কিছুটা সন্দেহে ছিল, কারণ তার বাবা শিখিয়েছিলেন পুরুষদের ভরসা করতে নেই, কিন্তু
কিন্তু অ্যালানের অমায়িক ব্যবহারে সে ধীরে ধীরে আশ্বস্ত হয়। এদিকে রুরি আড়ালে থেকে সব দেখছিল এবং ভীষণ ঈর্ষান্বিত বোধ করছিল। তারা যখন গার্লটাউনের পথে যাচ্ছিল, হঠাৎ একটি অর্ক তাদের পিছু নেয়। অ্যালান আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু লিনিয়া অতটা গুরুত্ব দেয়নি। তবে যখন তারা পেছনে তাকায়, দেখে এক বিশাল অর্ক বাহিনী তাদের ধাওয়া করছে। অর্কবের দেখে অ্যালনের সেই পুরনো দুষ্কৃতি মনে পড়ে যায় এবং সে মানসিকভাবে ভেঙে পড়ে। যখন অ্যালনের আবার চেতনা ফেরে, সে দেখে তার গলায় একটি অদ্ভুত পেন্ডেন্ট ঝোলানো রয়েছে। লিনিয়া জানায় যে এই পেন্ডেন্টটি একজন মানুষকে শান্ত রাখতে সাহায্য করে। তারা শহরে পৌঁছে যাওয়ার পর অ্যালান লক্ষ্য করে যে শহরের রক্ষীদের হাতে তলোয়ারের বদলে ঝাড়ু আর মোছা রয়েছে, যা দেখে তার খুব অদ্ভুত লাগে। বাজারে অ্যালান একটি স্টল দেখে সঙ্গে সঙ্গে অ্যাসপারা সবজির অর্ডার দেয়। খাবার পাওয়ার পর সে দোকানদারকে জিজ্ঞেস করে যে সে শহরে অস্বাভাবিক কিছু অনুভব করছে কিনা। দোকানদার সবকিছু স্বাভাবিক বলে দাবি করে অ্যালানকে খাবার দেয়, কিন্তু দেখা যায় খাবারটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। অ্যালান বুঝতে পারে দোকানদারও অস্বাভাবিক আচরণ করছে। তখনই দুজন পাগলের মতো লোক এসে অ্যালানকে জোর করে তুলে নিয়ে যায়। পরে অ্যালান লিনিয়ার বাড়ি যায়। লিনিয়ার পরিবার একটি পেন্ডেন্টের দোকান চালায়। লিনিয়া ভাবে যে হয়তো গলায় পেন্ডেন্ট থাকায় সে শহরের বাকিদের মতো পাগল হয়ে যায়নি। অ্যালান লিনিয়ার বাবা মায়ের কথা জিজ্ঞেস করলে সে জানায় যে এই রহস্যময় ঘটনা শুরু হওয়ার পর থেকেই তারা নিখোঁজ। শহরের মানুষ পাগলের মতো আচরণ করছে এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। তখনই সেই দেশের রাজা সেখানে আসেন। অ্যালান তাকে দেখে খুশি হয়, কারণ তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি আসপারা বিপ্লব শুরু করেছিলেন। তার গলায়ও সেই একই পেন্ডেন্ট ছিল। রাজা অ্যালানকে ডিনারের আমন্ত্রণ জানান, কিন্তু আবারও সেই দুজন পাগল লোক অ্যালানকে তুলে নিয়ে যায়। রাজার বাড়িতে ডিনার করার সময় অ্যালান শহরের অবস্থা নিয়ে প্রশ্ন করলে হঠাৎ রাজা রক্ষীদের ডাক দেন এবং তারা অ্যালানকে ঘিরে ফেলে। অ্যালান সব রক্ষীকে হারিয়ে সরাসরি রাজার উপর আক্রমণ করতে গেলে লিনিয়া মাঝখানে এসে দাঁড়ায়। রাজা তখন সত্য প্রকাশ করেন যে লিনিয়া আসলে তার হয়ে কাজ করছে এবং দেখা যায় রাজাকে একটি ডিমান ভর করেছে। ডিমানটি জানায় যে সে তার সব শক্তি একটি ক্রিস্টাল বলের মধ্যে ঢুকিয়ে শহরের মাঝখানে কনস্টেলেশনের মূর্তির ভেতরে রেখে দিয়েছে, যাতে সে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে। তার পরিকল্পনা হলো এই একই কাজ রাজধানীর সাথেও করা। সে শুনেছিল যে অ্যালান ডিমন জেনারেল আর ড্র্যাগনকে হারিয়ে দিয়েছে, তাই সে পরিকল্পনা করে অ্যালনের শরীরে ক্রিস্টাল ঢুকিয়ে পুরো ক্যাথেড্রালকে কবজা করবে। লিনিয়া জানায় তার সামনে কোনো পথ ছিল না, কারণ তার বাবা মাকে বন্দি করে রাখা হয়েছিল। ডিমনটি যখন অ্যালনের ভেতর ক্রিস্টাল ঢোকানোর প্রস্তুতি নেয়, অ্যালন একটি বোমা ছুড়ে মারে। প্রথমে কিছু না হলেও পরে এক বিশাল বিস্ফোরণে কনস্টেলেশনের মূর্তিটি ধ্বংস হয়ে যায়। ডিমনটি হতভম্ব হয়ে যায়। তখন অ্যালন জানায় যে এই বোমাটি আসলে তার বন্ধুদের জন্য একটি সংকেত ছিল। ডিমনটি অবাক হয়, কারণ লিনিয়া তো সারাক্ষণ অ্যালনের উপর নজর রাখছিল। তবে অ্যালন বন্ধুদের সাথে পরিকল্পনা করল কিভাবে? অ্যালন হাসি মুখে জানায় যে সে আগে থেকেই জানতো লিনিয়া তাকে নজরে রাখছে। আসলে শহরে যে দুজন পাগল লোক তাকে তুলে নিয়ে গিয়েছিল তারা ছিল ছদ্মবেশে রুরি আর হেলেন। তারা লিনিয়ার বাবা মাকেও উদ্ধার করে ফেলেছে। অ্যালন জানায় এখন দানবের খেলা শেষ, কিন্তু ডিমনটি রাজাকে হাতের পুতুল বানিয়ে ভয় দেখাতে শুরু করলে অ্যালন অ্যাসপারা সবজির শক্তি ব্যবহার করে। সে রাজাকে জোর করে অ্যাসপারা খাইয়ে দেয় এবং তার অ্যাসপারার প্রতি ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। এর ফলে রাজা দানবের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে যান। অ্যালন সেই সুযোগে ডিমনটিকে খতম করে দেয়। লিনিয়া অ্যালনকে ধন্যবাদ জানায় এবং তাকে একটি চুম্বন দেয়, যা দেখে রুরি ভীষণ রেগে যায়। লিনিয়া মজা করে বলে যে সে বড় হয়ে অ্যালনকে নিজের করে নেবে। সবশেষে অ্যালন আবার রাজধানীতে ফিরে নিজের খামারের কাজে মন দেয়। সেখানে রুরি, হেলেন আর ফেলিস তাকে সাহায্য করে। ফেলিস লক্ষ্য করেন যে হেলেন আর রুরি দুজনের কাছেই পেন্ডেন্ট আছে এবং তিনি ঈর্ষান্বিত হন। ফেলিস আবারও অ্যালনকে তার মনের কথা বলতে চান, কিন্তু রুরি মনে করিয়ে দেয় যে অ্যালনের এখন একটু বিশ্রামের প্রয়োজন। হঠাৎ তারা অ্যালনের একটি চিৎকার শুনতে পায়। সবাই দৌড়ে গিয়ে দেখে অ্যালন তার গাছের নিচে জন্মানো কিছু আগাছা দেখে আতঙ্কে চিৎকার করছে। একজন বীর হয়েও গাছের আগাছা দেখে তার এই ভয় দেখে সবাই হেসেই খুন। অ্যালন লক্ষ্য করে যে তার ক্ষেতে এক ধরনের বিপজ্জনক আগাছা জন্মেছে, যা আশেপাশের সব ফসলের পুষ্টি শুষে নিচ্ছে। সে খুব রেগে যায় যে তার চোখের সামনে এগুলো কিভাবে বেড়ে উঠল। হেলেন এটি দেখে মজা পান এবং বলেন যে এই আগাছাগুলো হয়তো অ্যালনের জন্য সেই ডিমান্ডের চেয়েও বড় সমস্যা, যাদের সে আগে হারিয়েছে। এরপর তারা শহরে সবজি বিক্রি করতে যায়। সবাই অ্যালনের সবজি খুব পছন্দ করে এবং কিনতে শুরু করে। এমনকি রাজাও ছদ্মবেশে সেখানে আসেন। রাজা মনে মনে ভাবেন অ্যালন কবে ফেলিসকে বিয়ে করবেন, কিন্তু অ্যালন সুকৌশলে এই প্রসঙ্গ এড়িয়ে যায়। রাজা তাকে আরও জমি এবং চাষাবাদের নতুন আধুনিক যন্ত্রপাতি দেওয়ার প্রতিশ্রুতি দেন। নতুন যন্ত্রপাতির কথা শুনে অ্যালন খুশিতে আত্মহারা হয়ে যায়। রুরি তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু ফেলিস একটি আলু ছুঁড়ে মারলে সেটি ভুল করে অ্যালনের গায়ে লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। সেই অবস্থায় অ্যালন স্বপ্নে একটি এঞ্জেলকে দেখে যে তার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার জ্ঞান ফিরে আসে। সব সবজি বিক্রি হয়ে যাওয়ার পর অ্যালনের চোখে মুখে এক কঠোর ভাব ফুটে ওঠে, যখন সে ভাবতে থাকে কিভাবে ওই আগাছাগুলো নির্মূল করা যায়।
তখনই রিক্সের সাথে তার দেখা হয় এবং রিক্স তাকে একটি হেপসো নাশক দেখায় যা সে আগাছার জন্য কিনেছে। ঠিক সেই মুহূর্তে তারা দেখে যে কিছু লোক একটি মেয়েকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে তাকে বিক্রি করার জন্য। অ্যালান তৎক্ষণাৎ ওই লোকগুলোকে হারিয়ে দেয়, কিন্তু তৃতীয় লোকটি পালিয়ে যায়। উদ্ধার করা মেয়েটি আসলে একটি ডিমন, যা দেখে সবাই ঘাবড়ে গেলেও রিক্স তাকে চিনে ফেলে। মেয়েটির নাম ইউরিয়া এবং রিক্স জানায় ইউরিয়া আসলে ডিমন লর্ডের মেয়ে। ইউরিয়া তাদের কাছে সাহায্য প্রার্থনা করে যাতে ডিমনদের বাঁচানো যায়। সে জানায় যে তার দেখাশোনাকারী ভলপেডোমা তাকে বলেছিল যে সে আর নিরাপদ নয় এবং একটি পোর্টাল খুলে তাকে এখানে পাঠিয়ে দিয়েছে। ইউরিয়া এখন ফিরে গিয়ে তার রাজ্যকে বাঁচাতে চায়। রিক্স জানায় যে ডিমনদের রাজ্য সমুদ্রের ওপারে এবং জাহাজে যেতে অন্তত 3 দিন লাগবে। অ্যালান এই দায়িত্ব নেয় এবং নিজের খেতে ব্যবহৃত কীটনাশক রিক্সকে দিয়ে দেয় যাতে সে ফসলের যত্ন নিতে পারে। অ্যালান বলে যে তার কাছে সেখানে পৌঁছানোর আরও দ্রুত উপায় আছে। এরপর সে ইউরিয়াকে কাঁধে নিয়ে সরাসরি সমুদ্রের জলের উপর দিয়ে দৌড়াতে শুরু করে। ইউরিয়া ভয়ে চিৎকার করে থামতে বললে অ্যালান বলে এখন থামলে আমরা দুজনেই ডুবে যাব। অবশেষে তারা ডিমন টেরিটরিতে পৌঁছে যায় এবং ইউরিয়া অবাক হয় যে অ্যালান এত দ্রুত তাকে নিয়ে এসেছে। তখনই হঠাৎ ভলপেডোমা সামনে এসে তাদের উপর হামলা শুরু করে। অ্যালান সেই আক্রমণ রোধ করলেও ভলপেডোমা জাদুর মাধ্যমে লাগাতার হামলা করতে থাকে। অ্যালান কৌশলে তার পেছনে গিয়ে তাকে অজ্ঞান করে দেয়। ইউরিয়া অবাক হয় যে ভলপেডোমা তাকে আক্রমণ করছিল কেন, কিন্তু ভলপেডোমা আবার উঠে দাঁড়ায় এবং একটি বিশাল আক্রমণ চার্জ করে। ঠিক সেই মুহূর্তে অ্যালানের মা হঠাৎ সামনে এসে ভলপেডোমাকে ধরাশায়ী করেন। তিনি জানান যে তিনি রিক্সের কাছে সব শুনে অ্যালান ঠিক আছে কিনা দেখতে এসেছেন। তারা সবাই মিলে ডিমন লর্ডের প্রাসাদে পৌঁছান এবং দেখেন যে সব রক্ষী মারা পড়ে আছে। অ্যালানের মা বলেন যে হয়তো তাদের একে অপরের বিরুদ্ধে লড়তে বাধ্য করা হয়েছে, যেমনটা ভলপেডোমার সাথে হয়েছিল। ইউরিয়া দৌড়ে সিংহাসনের কক্ষে গিয়ে দেখে তার বাবা মাটিতে পড়ে আছেন। অ্যালান একজন জীবিত রক্ষীকে খুঁজে পায় যে জানায় যে এই সব কিছুর পেছনে একটি মেয়ে আছে। তখনই হঠাৎ ইউরিয়াকে পেছন থেকে মারার জন্য কেউ এগিয়ে আসে এবং দেখা যায় সে আসলে অ্যালানের মা, কিন্তু অ্যালান তাকে থামিয়ে দেয়। অ্যালান বলে যে এটি তার আসল মা হতে পারে না, কারণ তার মা যখনই তার সাথে দেখা করেন তাকে এমন জোরে জড়িয়ে ধরেন যে তার হাড় ভাঙার উপক্রম হয়। সেই রূপধারী বহুরূপী অবাক হয়ে যায় যে অ্যালান তার আসল রূপ চিনে ফেলেছে। তখন সেই বহুরূপী তার আসল চেহারা দেখায় এবং জানা যায় যে সে আসলে ইলভিয়া। অ্যালান স্তব্ধ হয়ে যায় যে ইলভিয়া কিভাবে বেঁচে আছে যেখানে সে নিজের চোখে তাকে মরতে দেখেছিল। ইলভিয়া জানায় যে সে ইভিল কনস্টেলেশনের শক্তির কারণে এখনও বেঁচে আছে। সে তার প্রচণ্ড শক্তি দিয়ে ইউরিয়াকে আক্রমণ করলে অ্যালান নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়ে নেয়। এক বিশাল বিস্ফোরণে পুরো পাহাড় উড়ে যায়। ইলভিয়া অবাক হয় যে অ্যালান তার আক্রমণ থেকে বেঁচে গেছে এবং সে বলে যে এটি কেবল সম্ভব হয়েছে কারণ অ্যালানের শরীরেও ইভিল গডের শক্তি আছে। অ্যালান অবাক হয়ে এর মানে জানতে চাইলে ইলভিয়া বুঝিয়ে বলে যে অ্যালানের নেচার লাভার স্কিল, যা তার সব ক্ষমতা বাড়িয়ে দেয়, সেটি আসলে ইভিল গডের দেওয়া একটি অভিশপ্ত দক্ষতা। অ্যালান ইলভিয়ার কথা বিশ্বাস করতে চায় না কারণ তার কোনো ইভিল কনস্টেলেশনের সাথে কখনো দেখা হয়নি, কিন্তু ইলভিয়া জোর দিয়ে বলে যে তাদের দেখা অবশ্যই হয়েছে। সে অ্যালানকে প্রলোভন দেখায় যে অ্যালান যদি তার পক্ষে যোগ দেয় তবে সে সব বুঝিয়ে বলবে এবং তারা আবারও আগের মতো একসাথে থাকতে পারবে। ইলভিয়া তার মায়াবী দৃষ্টি দিয়ে অ্যালানকে বশ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ইউরিয়া অ্যালানকে ডাক দেয় এবং অ্যালান সেই মোহ থেকে বেরিয়ে আসে। ইউরিয়া বাধা দেওয়ায় ইলভিয়া প্রচণ্ড রেগে যায় এবং তাকে গলা টিপে ধরে। অ্যালান তাকে বাঁচাতে চাইলে ইলভিয়া শর্ত দেয় অ্যালান যদি ইভিল কনস্টেলেশনের শক্তি গ্রহণ করে তবেই সে ইউরিয়াকে ছেড়ে দেবে। ইউরিয়া অ্যালানকে পালিয়ে যেতে বললেও অ্যালান তাকে ছেড়ে যেতে পারে না। ইলভিয়া যখন ইউরিয়াকে শেষ করে দেওয়ার জন্য আক্রমণ করতে যায়, ঠিক তখনই অ্যালানের পেন্ডেন্টটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। অ্যালান চোখ মেলে দেখে সময় থমকে গেছে। তখনই সেখানে এক অ্যাঞ্জেল আবির্ভূত হন এবং নিজেকে গুড গড বা মঙ্গলের দেবতা হিসেবে পরিচয় দেন। তিনি জানান যে পেন্ডেন্টটির কারণেই তিনি আসতে পেরেছেন এবং তার শক্তিতেই সময় স্থির হয়ে আছে। তবে তার হাতে সময় খুব কম। তিনি অ্যালানের ভেতর থেকে অশুভ শক্তি মুছে দিয়ে তাকে নিজের মঙ্গলের শক্তি প্রদান করেন যাতে সে লড়াই করতে পারে। সময় আবার স্বাভাবিক হতেই ইলভিয়ার আক্রমণের আগেই অ্যালান তার নতুন শক্তি ব্যবহার করে। শুরুতে সেখান থেকে কেবল কিছু চারাগাছ বের হতে দেখে ইলভিয়া সেটিকে একটি অকেজো ক্ষমতা মনে করে উপহাস করে, কিন্তু সেই গাছগুলো প্রচণ্ড গতিতে বাড়তে শুরু করে এবং ইলভিয়াকে লতাপাতার বাঁধনে বন্দি করে ফেলে। ইলভিয়া সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে এসে একটি তলোয়ার সম্মান করে অ্যালানকে আক্রমণ করে। অ্যালান আবারও তার শক্তি ব্যবহার করে লতাপাতার এক বিশাল দেওয়াল তৈরি করে নিজেকে রক্ষা করে।
লতাপাতাগুলো ইলভিয়াকে বারবার জাপটে ধরতে থাকে। ঠিক সেই মুহূর্তে ভলপেডোমা স্বাভাবিক হয়ে সেখানে ফিরে এসে জাদুর মাধ্যমে আক্রমণ করে ইউরিয়ার অবস্থা পরীক্ষা করে। ইউরিয়া খুশি হয় যে তার অভিভাবক আবার আগের মতো হয়ে গেছেন। ইলভিয়া সেই আক্রমণ থেকে বেঁচে গিয়ে পিছিয়ে যায়। সে প্রচণ্ড গতিতে অ্যালানের কাছে গিয়ে তাকে শেষ করতে চাইলেও অ্যালান তাকে থামার অনুরোধ করে। ইলভিয়া বলে যে সে এখন এইসব নিয়ে বিরক্ত এবং তারা আবারও এমন এক সময় মিলবে যখন কেবল তারা দুজন থাকবে। এরপর একটি কালো অরা তাকে ঘিরে ফেলে এবং সে অদৃশ্য হয়ে যায়। ভলপেডোমা রেগে গিয়ে অ্যালানের সাথে ইলভিয়ার সম্পর্কের কথা জানতে চায়, কিন্তু ডিম্যান লর্ড তাকে মনে করিয়ে দেন যে অ্যালানই সবার প্রাণ বাঁচিয়েছে। অ্যালান জানায় যে ইলভিয়া তার ছোট বোন এবং সেই ইভিল কনস্টেলেশনের সাথে তার সম্পর্কের রহস্য বোঝার চেষ্টা করছে। ডিম্যান লর্ড এ বিষয়ে বেশি কিছু না জানলেও প্রতিজ্ঞা করেন যে কোনো তথ্য পেলে তিনি অ্যালানকে জানাবেন। যাওয়ার সময় ইউরিয়া অ্যালানকে জড়িয়ে ধরে বিদায় জানায়। অ্যালান নিজের খামারে ফিরে দেখে টেসটা তার ফসলের যত্ন নিচ্ছে। অ্যালান তাকে সব কথা খুলে বলে এবং সেই গুহা অভিযানের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু টেসটা কেবল এটুকুই মনে করতে পারে যে অ্যালান সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে কোনো জানোয়ার বা রহস্যময় ঘটনার কথা মনে করতে পারে না। এটি শুনে অ্যালান কিছুটা হতাশ হলেও দুজনে মিলে তাদের ক্ষেতের সুস্বাদু টমেটো খায়। অ্যালান তাকে রাজধানীতে যাওয়ার প্রস্তাব দিলেও টেসটা মাছ ধরায় ব্যস্ত থাকবে বলে তা নাকচ করে দেয়। অ্যালান যখন শর্টকাট দিয়ে আবারও রাজ্যের দিকে রওনা দেয় তখন আবারও একটি অর্ক তার সামনে চলে আসে। এবার অ্যালানের ধৈর্য শেষ হয়ে যায় এবং সে সরাসরি লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে তার পুরো শক্তি দিয়ে অর্কটিকে একটি ঘুষি মারে, কিন্তু অর্কটি কেবল মাটিতে পড়ে যায়, মারা যায় না। অ্যালান অবাক হয়ে যায় এবং নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। তার অ্যাডভেঞ্চারার বন্ধুরা তাকে উদ্ধার করে এবং ভাবতে থাকে অ্যালান কি তবে দুর্বল হয়ে গেছে, কারণ যে ডিম্যানদের সে আগে তুড়ি মেরে উড়িয়ে দিত এখন একটি সাধারণ অর্কের সাথে লড়াই করতেও তার সমস্যা হচ্ছে। অ্যালান বিষয়টিকে কিছুটা অদ্ভুত বলে মনে করে এবং তারা সবাই মিলে গিল্ডে ফিরে আসে। অ্যালান হেলেন আর রুডিকে সব কথা খুলে বলে। তারা সবাই অবাক হয় যে একটি সাধারণ অর্ক অ্যালানের ঘুষি খেয়ে বেঁচে গেল কিভাবে। হেলেন তখন অ্যালানকে তার স্ট্যাটাস দেখাতে বলেন। স্ট্যাটাস চেক করতেই সবাই চমকে ওঠে। অ্যালানের সেই অতিপ্রাকৃত দানবীয় শক্তি পুরোপুরি গায়েব হয়ে গেছে। অ্যালান তখন বুঝতে পারে যে সেই অ্যাঞ্জেল যখন তাকে মঙ্গলের শক্তি দিয়েছিলেন তিনি একই সাথে ইভিল কনস্টেলেশনের দেওয়া সেই বিশেষ স্কিলটিও সরিয়ে দিয়েছেন, যা অ্যালানের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে রাখত। তবে হেলেন তাকে আশ্বস্ত করেন যে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই অবস্থাতেও অ্যালান একজন উচ্চ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তখনই রিক্স ফিরে এসে অ্যালানের মায়ের একটি চিঠি পৌঁছে দেয়। হেলেন আর রুডি উকি মেরে চিঠিটি পড়ার চেষ্টা করলে দেখে সেখানে তাদের জন্য একটি কড়া সতর্কতা দেওয়া আছে, যেন তারা অ্যালানের সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা না করে। তারা ভাবতে শুরু করে যে অ্যালানের মা হয়তো তাদের উপর নজর রাখার জন্য গুপ্তচর পাঠিয়েছেন। অ্যালান চিঠিটি আরও পড়তে থাকে, যেখানে তার মা কথা দিয়েছেন যে তিনি ইলভিয়া সম্পর্কে সব তথ্য জোগাড় করবেন এবং অ্যালান চাইলে যখন খুশি বাড়ি ফিরে আসতে পারে। চিঠির বাকি অংশে মা কেবল তার ছেলের প্রতি অফুরন্ত ভালোবাসার কথাই লিখেছেন। রিক্স যাওয়ার পর অ্যালানের সাথে ফেলিসের দেখা হয়। ফেলিস চেয়েছিলেন অ্যালানের সাথে একান্তে কিছুটা সময় কাটাতে, কিন্তু হেলেন আর রুডি দুজনেই ঈর্ষান্বিত হয়ে সেখানে চলে আসেন। সবাই যখন একসাথে সময় কাটাচ্ছিল অ্যালান তখন ভাবছিল ইলভিয়া হঠাৎ কেন ফিরে এলো আর অশুভ দেবতা আসলে কি চায়। তবে সে ঠিক করে যে আপাতত বন্ধুদের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলোই সে উপভোগ করবে। সে তার পুরনো সব স্মৃতি রোমন্থন করতে থাকে, কিভাবে এই বন্ধুদের সাথে তার পরিচয় হয়েছিল এবং তারা একসাথে কি রোমাঞ্চকর অভিযান চালিয়েছিল। তার ভেতর এক নতুন জেদ কাজ করে যে সে ভবিষ্যতে নিজেকে আরও শক্তিশালী করে তুলবে, যাতে সে তার বন্ধু এবং সাধের ফসল উভয়কেই রক্ষা করতে পারে। কারণ যাই হয়ে যাক না কেন, দিন শেষে সে মনে প্রাণে একজন কৃষক। বন্ধুরা, অ্যানিমেটির এই সিজনটি এখানেই শেষ হলো। এর কোনো পার্ট 2 আপাতত আসবে না, কারণ অ্যানিমেটি এই পর্যন্তই ছিল। জানি শেষটা একটু অসম্পূর্ণ লাগছে, তবে সিজন 2 আসলে সেটি অবশ্যই ধামাকা হবে। তাই সিজন 2 এর জন্য অপেক্ষা করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন এবং আমাদের 500 কমেন্টের লক্ষ্যমাত্রা পূরণ করে দেবেন। আর আপনি যদি এই ধরনের জাদুকরী এবং শক্তিশালী নায়কের অ্যানিমে পছন্দ করেন তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওগুলোতে ক্লিক করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।